আচ্ছা, সবাই ওয়ার্কশিট বের করো। উইল স্টার্ট উইদিন আ মিনিট এভরিওয়ান। Oh my god, hell, what the? I used to ice and mold, rice, to get out of the sexy baby. I know. আচ্ছা, সবাই দেখো, we'll do some work. Oh my god, this is my dream. Top of the line. No, my এখন আমার dream. Her villain origin. Yes. Go to question number 10. This is even more fun. How does it feel knowing that you never have to give your A-levels or O-levels or whatever? It doesn't feel good. That was very exciting. চলেন দেয়া এবার চলুন আপনাকে আমরা সবাই মিলে রেজিস্টার করে দিচ্ছি কোনটা দেবেন স্যার S1 I'll give S2. The exam that I did not give. yes the degree will never need Yeah. সময় নিয়ে কোয়েশ্চেন পড়ো। আচ্ছা, শোনো। আচ্ছা, কনসেন্ট্রেশন দাও, এটা ডিফিকাল্ট। আমরা ফার্স্টে যেটা করব, দেখো সবাই, তোমরা কসের একটা কার্ভ আঁকো। চারটা সার্কেল দেখাও, একটা কসের কার্ভ আঁকো। এটা ডিরেক্টলি কার্ভ থেকে আমরা কাজ করতে পারবো না, কষ্ট হয়ে যাবে। সবাই তাড়াতাড়ি আঁকো। প্লিজ কথা বলেন না। সকাল 6:30টায় বের হই, রাত 9টায় বাসা উঠি। এই মানুষের কি নেশা লাগে? very philosophical Now you sound like those uncles back home. You sound like me back home. আপনাকে আমার কে নেশার অ্যালিগেশন দেয় It's like this level of sleep deprivation I am in constantly is way worse than this. আচ্ছা, একটু এইটুক পর্যন্ত আগে আঁকো। কয়েকটা সাইকেল দেখাও। We would need that. oh
sorry, the cat I have been feeding, it gave birth, which literally it went from this to this. How many kittens? We have no idea. There was more than 5 inside that. Okay, আসছিল বাগান কি মাল দেই নাই আসছিল না এটা খাইটা কেন দিবে এটা তো কি করি নাই না স্যার এত ইন্টারেস্টিং আছে এসে মানে হি ওয়াক দি এন্টায়ার টু মাই সিট এসে বলবি যদি আসলে বলবা স্যার সেই ছিল ইউ ডু দিস টুডে এভাবে বললে সে অ্যাকচুয়ালি বিলিভ করবে তুমি ক্লাসে যাবা সবাইকে হাইটা হাইটা যাবা স্যার কাছে স্যার এই ছিল you try this স্যার পরে আমার ভাবতে ask someone to record his reaction and ask him to send it to me he'll get a heart attack just take one as a prop. না bro too much আমি স্কুল থেকে all right no more discussion now tell me something আমরা কি করলাম শোনো এটা মনোযোগ দিয়ে শোনো বেসিক কসের যে গ্রাফ তোমরা এখন এ কানেক্ট দাঁড়াও তোমাদের আঁকতে হবে না আমি আঁকছি শোনো বেসিক কসের যে গ্রাফ সেটা আমরা ড্র করে ফেলছি এখন -30 কে আমাদের কনসিডার করা দরকার the value for x এর চেঞ্জ কি সেম হয় না অপোজিট হয় তাহলে প্রত্যেকটার সাথে আমার কি করতে হবে আসলে প্লাস করতে হবে সো দেখো যেটা 0 ছিল দ্যাটস বেসিক্যালি নট 0 হাউ মাচ ইজ দ্যাট 30 90 টা কত হবে 120 আর লিখলাম না এখানে আর একটু লিখি -90 + 30 -60 এটা 210 হবে একটা করে বেশি নিয়ে ফেলছি স্যার তো আবার আমার আব্বু সাথে $300 now tell me something এটা হচ্ছে 290 plus 210 plus 90 করলে 300 হয় না 90 করে ইন্টারভেল না আমাদের এটা অরিজিনালি কত ছিল 0 এর সাথে 30 প্লাস করেছি হ্যাঁ লেবেল করলাম এখন বলো এই গ্রাফটার সবথেকে বড় প্রবলেমটা কি আমাদের এখানে y অ্যাক্সিস 30 দিয়ে পাস করতেছে which is not logical y অ্যাক্সিস সবসময় কি দিয়ে পাস করে 0 দিয়ে পাস করে তাহলে অফকোর্স আমাকে কি করতে হবে 30 এর আগে the new y axis needs to be drawn আমি এক্সিস্টিং y অ্যাক্সিসটা রেখে দিলাম for better understanding তাহলে this is our new y axis সবাই কি বুঝছো এখন আমরা একটা কাজ করব কি কাজ করব শোনো এই পার্টটা সবথেকে ইম্পর্টেন্ট এখন মনে করো আমাদের এখানে কি লেখা আছে এ লেখা আছে না সাপোজ আমি তোমাকে বললাম পুরো গ্রাফটা এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন করো যদি এই গ্রাফটা খালি এ হইতো তাহলে কি হইতো হাইয়েস্ট ভ্যালু প্রিভিয়াসলি 1 ছিল এই ভ্যালুটাকে আমরা কি লিখতাম এ আর লোয়েস্ট ভ্যালু -1 ছিল এটাকে আমরা কি লিখতাম এ এন্ড -a এখন আমি তোমাকে বললাম দ্য ভ্যালু অফ এ ইজ নেগেটিভ কেন বললাম ইম্পর্টেন্ট না নেগেটিভ বললাম মানে তোমাদেরকে -fx এর গ্রাফ আঁকতে বললাম -fx এর গ্রাফ আঁকলে কি করতে হয় পুরা গ্রাফটাকে এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করতে হয় তাহলে তুমি এইখানে যা আঁকছো এই গ্রাফটা এখন এক্স অ্যাক্সিসে রিফ্লেক্ট করো দেখো রিফ্লেক্ট করলে কেমন হয় খুব ভালো করে খেয়াল করো এখন কথা বলো না আমরা জাস্ট এক্সিস্টিং গ্রাফটাকে রিফ্লেক্ট করব প্লিজ একদমই কথা বলো না আমি বুঝাই দিব না বুঝলে
সাইডে এই সাইডে -20 হবে না 120 ওকে, এখন এঁকে ফেলছি তো, তাই না? আচ্ছা, এই ব্ল্যাক কালারের যে গ্রাফটা আছে এটাকে আর দেখো না, তুমি পিঙ্ক কালারের গ্রাফটা খালি দেখো। আমি একটু শুরু থেকে বলি আমরা কি কি করছি। আমি যদি পুরা গ্রাফটা নোটিস করি, the very first thing that I did was drawing fx equals to cos x, বেসিক কসের কার্ভ আঁকছি, কয়েকটা সাইকেল দেখাইছি। কেন এতগুলো সাইকেল দেখাইছি নট ইম্পর্টেন্ট। এরপর আমরা যদি স্টেপ 2 তে চিন্তা করি, আমরা কি করছি, x-30 করছি। তার মানে পুরা গ্রাফটাকে একটা কি করা হয়েছে, হরাইজন্টাল ট্রান্সলেশন করা হয়েছে 30 ইউনিট টু দা রাইট। এরপর যেই কাজটা করা হয়েছে, এই গ্রাফটার সাথে এ দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে। এ দিয়ে মাল্টিপ্লাই করার কারণে যেই ভ্যালুগুলো আগে 1 আর -1 ছিল সেগুলো হয়ে গেছে এ আর মাইনাস এ। এন্ড ফাইনালি আমি তোমাদেরকে কি বলছি, এখানে একটা মাইনাস সাইন কনসিডার করার জন্য। তো এটা মাইনাস ধরে আমরা কি করছি, এক্স অ্যাক্সিসে রিফ্লেকশন করছি। তোমরা কি এইটুক পর্যন্ত বুঝছো আমি কি বলছি? আচ্ছা, এখন একটা কাজ করো, মাথা ঠান্ডা, মাথা গরম করো না, এগুলো একটু কঠিন। সো আমি এখানে কি করলাম, উপরের গ্রাফটা রেখে দিছি, আমাকে একটু উপরের গ্রাফটা রেখে দিছি, নিচে জাস্ট খালি রিফ্লেকশন হওয়ার পর গ্রাফটা আঁকছি। তোমরা কি বুঝছো? এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি কোয়েশ্চেন দেখাইনি, এখন আমরা কোয়েশ্চেনটা ভালো করে অবজার্ভ করি। দেখো, আমি যদি আমাদের কোয়েশ্চেনটার সাথে এই দুইটা গ্রাফকে কম্পেয়ার করি, এটা কার সাথে ম্যাচ করে? এটা কি ব্ল্যাকটার সাথে ম্যাচ করে নাকি এই পিঙ্কটার সাথে ম্যাচ করে? আচ্ছা, আরেকটা কাজ করি, সেটা হচ্ছে প্রিভিয়াস যে ওয়াই অ্যাক্সিস, সেই ওয়াই অ্যাক্সিসটাকে ইরেজ করে দিই, বিকজ বাই দিস টাইম আমরা তো জানি অরিজিনাল ওয়াই অ্যাক্সিস কোথায় এন্ড কেন। আচ্ছা, এটাও মুছে দিই। এখন বলো কার সাথে ম্যাচ করতেছে? আমাদের যে গ্রাফটা দেওয়া আছে এটা কার সাথে ম্যাচ করতেছে? পিঙ্কটার সাথে ম্যাচ করতেছে না? বাট ইটস ভেরি ডিফিকাল্ট টু রিয়েলাইজ দ্যাট জাস্ট বাই লুকিং এট দ্য গ্রাফ। দেখো, তুমি যখন এই গ্রাফটা খালি দেখবা, তোমাদের ওই গ্রাফ আঁকতে হবে না, বোঝানোর জন্য। তুমি যখন এই গ্রাফটা দেখবা, তুমি কি মনে করবা? তুমি কি মনে করবা যে এটা অরিজিনালি কার গ্রাফ? কসের গ্রাফ। ফাইন, কসের গ্রাফ। তুমি -30ও দেখবা, তুমি বলবা যে এন্টায়ার গ্রাফটা 30 ইউনিট রাইটে চলে গেছে। ফাইন, দ্যাটস অলসো ওকে। তারপরে তুমি কি বলবা, সামনে একটা এ আছে, তাই না? তুমি কি বলবা, আমার এই পুরো গ্রাফটাকে এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে হাইয়েস্ট ভ্যালু হবে প্লাসে আর লোয়েস্ট ভ্যালু কি হবে? মাইনাসে। আপ টু দ্যাট পয়েন্ট দ্যাটস ওকে, এন্ড দেন ইউ রিয়েলাইজ ইটস নট অ্যাকচুয়ালি ম্যাচিং। কসের গ্রাফ কি কখনো নিচে থেকে শুরু হয়? হয় না। তার মানে তোমার বুঝতে হবে এখানে পুরো গ্রাফটাকে এক্স অ্যাক্সিসে কি করা হয়েছে? রিফ্লেকশন করা হয়েছে। রিফ্লেকশন করা হয়েছে দেখেই যেটা আগে উপরে ছিল সেটা এখন কোথায় চলে গেছে? নিচে চলে গেছে। সো a is something what's that's not important, but it's a negative value. Since it's negative, yeah, it is -3. Since it is negative, এটা x axis এ কি হলো? রিফ্লেকশন হলো। কথাটা বুঝতে পারছি? এখন তোমরা একটা জিনিস খেয়াল করো, এই যে আমাদের এখানে হাইয়েস্ট আর লোয়েস্ট ভ্যালু আছে, এটা আসেনি, পিটুতে অন্য জিনিস আসছে। দেখো দেখো, আমরা এই যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, এই কোয়েশ্চেনটায় পি দেখতে পাচ্ছি, তাই না? এখন আমাকে বলো, আমাদের পির কোঅর্ডিনেট কত? আমাদের পির কোঅর্ডিনেট আসলে এটা না?
পি ইজ বেসিক্যালি হোয়াট দ্য মিনিমাম পয়েন্ট। তাহলে আমাদের পি এর কোঅর্ডিনেট আমরা যদি কম্পেয়ার করি, আমাদের পি এর এক্স কোঅর্ডিনেট কত 30 আর ওয়াই কোঅর্ডিনেট কত -এ, বাট ওরা বলে দিল এই পি এর কোঅর্ডিনেট আসলে কত 30 আর -3, তাই না? এটা বলে দিছে না? হ্যাঁ, 30 আর -3। সো তুমি যদি এখন দুইটাকে খালি কম্পেয়ার করো, তুমি কি বলবা? এর ভ্যালু হচ্ছে কত 3। এন্ড দেন তোমরা একটু বোঝার চেষ্টা করো, এখানে ওরা কিউ এর কথা বলছে। কিউ কিউ আসলে কোনটা? 1 2 3 1, এই যে দেখো 1 2 3, এটাই আমার কিউ না? যদি আমি পুরো ডাকতে পারি নাই, বাট দেন এগেইন তুমি যদি চাও কিউ কে এখন লেবেল করে ফেলতে পারবা। কিউ কত দেখো, তাকাও, এই ভ্যালুটা কত আসছিল 840। তুমি তার সাথে যদি আরো 90 অ্যাড করে, যে পরেরটা লেবেল করার জায়গা পাইনি, তাহলে কত হবে 920। আর এই হাইয়েস্ট ভ্যালুটা, আমাদের এই হাইয়েস্ট ভ্যালুটা কি লেখা আছে? এ লেখা আছে। তুমি তো এখন আর এ লিখবা না, তুমি কি লিখবা? 3 লিখবা। আবার বলো 930। হ্যাঁ 930, আর হাইয়েস্ট ভ্যালুটা কত হবে 3। লজিক বুঝতে পারলাম? সো তোমার কিন্তু এই সিরিজ অফ গ্রাফ আঁকার দরকার নাই, বিকজ when you look at the question it's only how much, it's basically a 4 মার্ক কোয়েশ্চেন। বাট তোমাকে ভালো বুঝতে হবে যে এখানে আসলে পুরো গ্রাফটা এক্স অ্যাক্সিসে কি করছিল, রিফ্লেক্ট করছিল। কথাটা বুঝতে পারছি? বলেন ফালিয়া, একটা মিনিট দাঁড়ান সামিয়া, বলেন। ইয়েস, বেসিক্যালি এখানে যখন মার্কিং করা হয়, আমরা যখন এটা মার্কিং করি, আমরা এ আর বি আলাদা মার্কিং করি না। আমরা দেখি বাচ্চা কারেক্ট অ্যান্সার লিখতে পারছি কিনা। যে এখানে কিন্তু কোনো ওয়ার্কিং দেখানোর দরকার নেই। তুমি কোয়েশ্চেন ভালো করে পড়ো, তোমাকে কোয়েশ্চেনে কি বলছে, কি বলা আছে? বেশি বলা নাই। তোমাকে কি বলা আছে? তোমাকে বলছে রাইট ডাউন। তার মানে কি তোমার কাছ থেকে কোনো ওয়ার্কিং ও জানতে চায় না। তুমি যদি এটা পারো তুমি এটা ডিরেক্টলি লিখতে পারবা, তুমি যদি না পারো তুমি লিখতে পারবা না। এটার জন্য তোমার ওয়ার্কিং দেখাইতে হবে না। তোমাকে প্রথমে বলছে রাইট ডাউন, আর তারপর কি বলছে ফাইন্ড। ফাইন্ডের জন্য তোমার আলাদা করে কোনো ওয়ার্কিং দেখাইতে হবে না। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, তাহলে তুমি বুঝতেই পারবা যে আমার এখানে সাইকেল গুলো চেঞ্জ হয়ে গেছে। আগে যেটা উপরে ছিল এখন সেটা কোথায় চলে গেছে, নিচে চলে গেছে। ওইটা দেখে তুমি কিন্তু তোমার কোঅর্ডিনেট লেবেল করে ফেলতে পারবা। পি কি করতে হবে, কম্পেয়ার করতে হবে, আর কিউ কি করতে হবে, বের করতে হবে। কেউ যদি পরীক্ষার হলে এই গ্রাফ একে এই ম্যাথস করতে যায়, আমি বলবো এটা করার দরকার নেই। তোমার যদি গ্রাফ একে এটা করতে হয়, ইউ শুড নট ডু ইট, বিকজ 4 মার্কের কোয়েশ্চেনে তোমার এইগুলা করতে 10 মিনিট সময় লেগে যাবে। ইউ শুড ডু ইট এট দ্য ভেরি লাস্ট। যদি দেখে বুঝতে পারো লিখে দিবা, না হলে লিখবা না। ডু নট টেক ইট আপ এজ আ চ্যালেঞ্জ। ট্রিগোনোমেট্রিক গ্রাফ তুমি দেখে করতে পারলে করবা, ওয়ার্কিং দেখায় যদি করা লাগে ওটা স্কিপ করবা, করার দরকার নাই, পরে করবা, সময় পেলে করবা। দিস ওয়ন্ট এফেক্ট ইউর গ্রেড। বলো। যদি আমরা কোঅর্ডিনেট চাই and আমরা যদি ফর এক্সাম্পল একটা x বা y টা ঠিক করে and আমরা কেটে দিবি, পুরোটা ঠিক করতে হবে, পুরোটা ঠিক করতে হবে। হ্যাঁ বলো সামিয়া। স্যার এখানে তাহলে এ কি নেগেটিভ 3 নাকি পজিটিভ 3? নেগেটিভ এ নেগেটিভ 3 আমাদের এখানে আমরা যখন বের করছি, এই যে আমরা যখন এই গ্রাফটা উল্টায় গেছে, গ্রাফটা উল্টায় গেছে কেন? বিকজ এ তো নেগেটিভ দেখে উল্টায় গেছে। হ্যাঁ উল্টায় গেছে, বুঝছো? হ্যাঁ। আচ্ছা স্যার তাহলে যে আমি তো ক্লাসে ডিসকাস করছি, সো লাইক cos এর ভিতরে যে মানে x এর সাথে প্লাস থাকলে মাইনাস থাকলে এটা x এর চেঞ্জ হয়। এক্স এর সাথে চেঞ্জ ব্র্যাকেটের ভিতরে থাকলে সেটা এক্স এর চেঞ্জ হয়, এক্স এর চেঞ্জ অপোজিট হয়। আছে মাইনাস, আমাদের করতে হবে প্লাস। একই একই, এটাও এফএক্স, এফএক্স এর একটা গ্রাফ, এটাও একটা গ্রাফ, খালি এটা একটা ট্রিগোনোমেট্রিক গ্রাফ, বাট ইট হ্যাজ নো ডিফারেন্স। ঠিক আছে? আচ্ছা এখন শোনো, কোঅর্ডিনেট লেখার পর তোমরা একটা পেজ টার্ন করো, 11 টার্ন করো, পরের কোশ্চেনটা যাও, 11 যাও। এটা খুব ভালো কোশ্চেন, বিকজ আমরা অনেক আগে তোমাদেরকে একটা বেসিক্স এর ম্যাথস করাইছিলাম, তোমাদের মনে আছে কিনা জানি না। কিউ এর ভ্যালু হচ্ছে 900 কত জানি ছিল, 30 মনে হয়। দাঁড়াও দেখে বলতেছি, 930 কমা আচ্ছা 11 এর কোয়েশ্চেনটা কিরকম এটা বোঝার আগে আমরা আমাদের অনেক আগের যে একটা বেসিক্স এর কোয়েশ্চেন ছিল সেই কোয়েশ্চেনটা একবার ভালো করে বুঝে। এই যে তোমাদের মনে আছে আমরা এখানে একটা কাজ করছিলাম বেসিক্স যখন আমরা করতাম, এই যে ডু ইউ রিমেম্বার দিস? এটা ক্লাসে তখন বুঝাইছিলাম, একবার সাইন দিয়ে একবার কস দিয়ে ইন্টারসেকশনের ভ্যালু গুলা কত কত হয়, এবং এক একটা পয়েন্টের মাল্টিপল ভ্যালুও থাকতে পারে। একটা পজিটিভ হরাইজন্টাল লাইন আঁকছিলাম, একটা নেগেটিভ হরাইজন্টাল লাইন আঁকছিলাম। ওই কনসেপ্ট ইউজ করে আমাদের এখন 11 করতে হবে। তোমরা আগে একটু দেখো। আচ্ছা আমি আমার মতো একটা এঁকে নেই, বিকজ গ্রিড থাকলে বোঝানো ইজি হয়। দেখো আবার
রূপতা অ্যাটেনশন। সালা কনসেন্ট্রেশন। এই চুপ, এখন কথা বলা যাবে না। সো আমি এখানে একটা টিপিক্যাল সাইন কার্ভ আঁকছি। রেড কালারটা কি রিপ্রেজেন্ট করতেছে? রেড কালারটা একটা পজিটিভ ফার্স্ট পজিটিভ সাইকেল রিপ্রেজেন্ট করতেছে। ব্লু কালারটা কি রিপ্রেজেন্ট করতেছে? ফার্স্ট নেগেটিভ সাইকেল রিপ্রেজেন্ট করতেছে। এখন আমি কি করলাম? এখানে একটা তোমার কোয়েশ্চেন পরে পড়ো। আমি এখানে একটা হরাইজন্টাল লাইন আঁকলাম। আচ্ছা তুমি আগে এখান থেকে দেখো, এখানে আমি একটা হরাইজন্টাল লাইন আঁকলাম, যেই লাইনটার নাম হচ্ছে y ইকুয়ালস টু p। এখানে আমি সেম জিনিসটার y ইকুয়ালস টু মাইনাস p আঁকলাম, দুইটাই দেখাবো। তাহলে ইয়েলো কালারের লাইনটা হচ্ছে y ইকুয়ালস টু p, এন্ড অবভিয়াসলি পিঙ্ক কালারের লাইন হচ্ছে y ইকুয়ালস টু কি? মাইনাস p। আমরা প্রথম যে সলিউশন পাচ্ছি, এই জায়গায় একটা সলিউশন পাচ্ছি, তারপরে এই জায়গায় আরেকটা সলিউশন পাচ্ছি, এই জায়গায় সলিউশন পাচ্ছি, এই জায়গায় সলিউশন পাচ্ছি, সলিউশন পাচ্ছি, সলিউশন পাচ্ছি। তোমরা কোয়েশ্চেন পড়বা না, তোমরা আগে আমাকে একটা কাজ করে দাও, তোমাদের এটা কপি করতে হবে না। Yes, solution with the yellow and pink line. So wait, let's try yellow over here. ডায়াগ্রাম কেউ কপি করবা না। স্যার ওই ইয়েটা যে করেছিলাম যে বেসিক গুলো যে কার্ভ পজিশন হবে মানে ফ্রম মানে কি 18 তে না কত 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 একটু খুঁজে দেখতে, আমার এক্স্যাক্টলি মনে নেই, হয়তো 18 এর আগেই হবে। আচ্ছা এখন সবাই শুনো। আচ্ছা এখন যারা কনসেন্ট্রেশন দাও, এখন এখন কথা বললো না। আমরা কি করলাম? তোমাদেরকে বলে দিলাম এই সলিউশনটা হচ্ছে অ্যাজ এন এক্সাম্পল অ্যালফা, ঠিক আছে? বাকি সলিউশন গুলো তোমরা লেখো। আমি পয়েন্টের নাম দিয়ে দিলাম, এটার নাম এ দিলাম, এটার নাম বি দিলাম, সি দিলাম, ডি দিলাম, ই দিলাম, এফ দিলাম, জি দিলাম, এইচ দিলাম। আগে লেখো বাকি সলিউশন গুলো, তোমরা লেখো। তোমরা লিখবা ডিগ্রি মোডে লিখবা, লেখো, কোয়েশ্চেন পড়বা না। এটা করে দাও, বের করো সলিউশন, লেখো, সবাই লেখো, খালি সলিউশন লিখবা, কোঅর্ডিনেট লিখবা। সামিয়া দেখো, এটা কত? এটা তো 90, এটা কত? 180, এটা কত? 270, এটা কত? 360। ও আচ্ছা বুঝছি স্যার এইটুক যদি অ্যালফা হয়, এটা কি হওয়া উচিত? এই যে এটা কি হওয়া উচিত? এটাও তো অ্যালফাই, হ্যাঁ সিমেট্রিক্যাল কার্ভ, তাহলে এটা কি হওয়া উচিত? 180 মাইনাস অ্যালফা হওয়া উচিত না? এরকম করে লিখতে থাকো। বলো না, নিজে নিজে করো, লেখো। কোঅর্ডিনেট লিখবা, কমপ্লিট সেট অফ কোঅর্ডিনেট লেখো। সেট অফ কোঅর্ডিনেট অ্যাজ ইন 180 মাইনাস আলফা কমা যেমন এখানে আছে কি হ্যাঁ 1 নাকি 1 না, পি। পি ইয়েলো কালারের লাইনটা পি, তাহলে এটার ওয়াই এর ভ্যালু কত হবে? পি। এভাবে লেখো।
90 প্লাস অ্যালফা কোনটার জন্য? এটার জন্য, বির জন্য। 90 প্লাস অ্যালফা কিভাবে? না না, দ্যাট ডাজন্ট মেক সেন্স। কমপ্লিট সেট অফ কোঅর্ডিনেট সবাই লেখো, সব এ বি, আমি যতগুলা কোঅর্ডিনেট দিছি সবগুলা লেখো। দেখো আমার সাথে তোমাদের কোঅর্ডিনেট মিলে কিনা। স্যার নেগেটিভ ডোমেইনে হচ্ছে প্লাস আলফা লিখতে হচ্ছে মাইনাস আলফা। Do you want it to be more or do you want it to be less? Think like that. Think, I'll explain. Think. স্যার জি জি এটা একটু বুঝান, -180 মাইনাস আলফা কি হবে? এটা কত? -180। আরো দূরে গেছে কতটুকু? মাইনাস আলফা কি হওয়া উচিত? তুমি বলো এইটুক কত? এটা কত? -180 না? এইটুক কত? আরো মাইনাস আলফা না? তাহলে এটা কত? -180 মাইনাস আলফা। ইউ থিঙ্ক অফ আ নেগেটিভ এক্স অ্যাক্সিস, এটা -5 আরো 2 ইউনিট লেফটে গেলাম, এটাকে কি লিখবা? -7 লিখবা না? হাউ ডিড ইউ ডু ইট? -2 -5 ওই অর্ডারে এইটুক -180, এইটুকু মাইনাস আলফা, তাহলে এটা কি হওয়া উচিত? -180 মাইনাস আলফা হওয়া উচিত, ঠিক কিনা? এটা কেন প্লাস হইলো? এই ফারিয়া বলো, এটা প্লাস হইলো কেন? এইচ এর সময় আবার প্লাস আলফা লিখছি কেন? এইটুক কত বলো? এই কোঅর্ডিনেটটা কত? -360। তুমি আগে যাচ্ছ না? তাহলে কি করবা? প্লাস আলফা করতে হবে না? তাহলে তো এটা রিডিউসড হবে, কমবে, তাই না? ওকে, আচ্ছা, আমরা যখন কোঅর্ডিনেট গুলা লিখে ফেলছি, এটা হচ্ছে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা এক্স্যাক্টলি আমাদের কোয়েশ্চেনের সাথে কোয়েনসাইড করে না। আমাদের কোয়েশ্চেন কি ডিমান্ড করছে এটা আমরা একটু এখন পড়ি। আমাদেরকে ওরা বলে দিছে যে সবাই একবার কোয়েশ্চেন পড়ো, ওই গ্রাফটা মাথায় রাখো, আমি আবার নিয়ে আসবো। আমাদেরকে ওরা কি বলে দিল? ওরা একটা সাইনের গ্রাফ বলে দিল, তাই না? সাইনের গ্রাফ বলে দিছে। ওরা বলতেছে সাইন আলফা ইকুয়ালস টু পি। এই কথাটার মানে কি? পি ইজ আ হরাইজন্টাল লাইন। P is a horizontal line and the solution that we get is what? Alpha. এই জন্য বলতেছে sin alpha equals to P। ঠিক আছে, এবার আমাকে কিছু ভ্যালু বের করতে বলছে। ভ্যালু বের করতে বলছে। তোমরা এই ভ্যালু গুলা বুঝার আগে তোমরা অ্যাঙ্গেল ইনপুটটা আগে বুঝো। অ্যাঙ্গেল ইনপুট সামনে টুটা দেখো না, সাইন দেখো না, অ্যাঙ্গেল ইনপুট দেখো খালি। রূপটা বলো, where is 180 minus alpha? এই যে লেখা আছে 180 minus alpha, where is 180 minus alpha? This is 180 minus alpha is definitely they're talking about what? B। আচ্ছা, তাহলে b এর কথা ওরা বলতেছে, আর সামনে এটাকে আবার কি দিয়ে মাল্টিপ্লাই করা হয়েছে? 2। b এর ন্যাচারাল y কোঅর্ডিনেট কত? p। সেটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় অবভিয়াসলি এটার অ্যান্সার হয়ে যাবে কত? 2p। দ্যাট মিন্স আমাদের ফার্স্ট এরটার অ্যান্সার হচ্ছে 2p। বলো সবাই বুঝছি কিনা? সালা বুঝছি? তোমাকে এখন দেখাই দিচ্ছি যাতে তুমি পরীক্ষায় পারো। পরীক্ষায় তোমাকে খুব নতুন কিছু দিবে না, এটার উপরে একটা বিল্ড আপ দিবে। আমি তোমাকে ক্লাসে দেখাইলাম সাইন, তুমি এভাবে চিন্তা করো, তুমি বেসিক্স এর গ্রাফটা বুঝছিলে না? বেসিক্স এর গ্রাফটাকে আপডেট করে এই কোশ্চেনটা দেওয়া হয়েছে, তাহলে অবভিয়াসলি এটাকে আপডেট করে সাইন হয়তো দেওয়া হবে না, কি দেওয়া হবে? হয়তো কস দেওয়া হবে, হয়তো ট্যান দেওয়া হবে। এখানে যেমন পজিটিভ লাইনটার কথা বলা হয়েছে, হয়তো নেগেটিভ লাইন দেওয়া হবে, উই ডোন্ট নো। ওয়েট, এবার আমাকে এইটা বলো, alpha minus 180। আচ্ছা, এটা যদি বুঝতে কষ্ট হয় উই ক্যান রিরাইট ইট লাইক দিস। এখন দেখো পারবা।
Yes, we should write it like minus 180 plus alpha. এখন তুমি কিন্তু জানো মাইনাস এক্সিসে আলফা ইউনিট আগে তাকাও, এইটুকু হলো কত মাইনাস 180, তার সাথে প্লাস আলফা করার মানে কি, ওরা আসলে এফ এর কথা বলতেছে। এফ দেখো তো, এফ এর ওয়াই কোঅর্ডিনেট আমাদের কত আসছিল মাইনাস পি। দ্যাট মিনস উইদাউট এনি ক্যালকুলেশন আমরা এটাকে কি লিখতে পারবো মাইনাস পি। আচ্ছা এবার আস্তে আস্তে যাও, সামনের 3 কে ইগনোর করো। রূপতা টেল মি হোয়াট ইজ 180 প্লাস আলফা, where is 180 plus alpha, my bad, c, correct. And what's the y coordinate of c, minus p, and then they have added a 3 with it, so we should write 3 minus p. Understood? Clear? Okay, one more, wait, pay attention. আচ্ছা এটার গ্রাফ আমি দেখাবো না, তোমরা বাসায় যখন করবা sin 2x এর গ্রাফ তোমরা আঁকতে পারো, এঁকে নিবা। বেসিক সাইনের গ্রাফ আঁকার পরে প্রত্যেকটা x কোঅর্ডিনেটকে 2 দিয়ে কি করতে হয় ডিভাইড করতে হয়। আচ্ছা ডিভাইড করার পর এখন তোমাকে বলছে একই কাজ করতে, বাট sin 2x ইকুয়ালস টু কি p, খুব সহজ। sin 2x ইকুয়ালস টু p, এই দেখো এটা ইজি, বোর্ডে তাকাও, বোর্ডে তাকাও, দেখো আমাদের এই লাইনটা, এটা তো sin x এর গ্রাফ, কোথায় কোথায় কাট করছে, একটা ভ্যালু হলো কত বলো অ্যালফা। বিতে আমার সলিউশন কি আসছিল বলো, বিতে আমার সলিউশন আসছিল 180 মাইনাস অ্যালফা, জিতে আমার সলিউশন আসছিল মাইনাস 180 মাইনাস অ্যালফা, এইচে আমার সলিউশন আসছিল মাইনাস 360 প্লাস অ্যালফা। এটা কার জন্য, এটা কার জন্য, এটা সাইন এক্স এর জন্য। সেম জিনিস যদি সাইন 2x এর জন্য হয়, দেখো সেম জিনিস যদি সাইন 2x এর জন্য হয়, একটা, দুইটা, তিনটা, আরেকটা কি জিনিস ছিল, প্রত্যেকটাকে আমাদের এখন কি দিয়ে ডিভাইড করতে হবে, হ্যাঁ sin 2x মানে কি প্রত্যেকটা x এর কোঅর্ডিনেটকে 2 দিয়ে ডিভাইড করতে হবে। আচ্ছা যদি করো কি আসে বলো, প্রথমটা আসতেছে নেগেটিভ গুলো বেরি করতে বলেন, আমি তাও লিখছি, প্রথমটা আসতেছে আলফা বাই 2, পরেরটা আসতেছে 90 মাইনাস হাফ আলফা, দ্যাটস ইট। ওরা আমাকে পজিটিভ সলিউশনের জন্য করতে বলছে যে 0 থেকে 180, নেগেটিভ গুলো লিখতে হবে না, বুঝছো? তাহলে পরীক্ষায় হয়তো তোমাকে 0 থেকে 180 না বলে 180 থেকে 360 বলবে, শুধু আর এ আর বি ধরছি, 0 থেকে 180 তে এইটুকুই। না 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 ভুল কথা, সিআরডি 180 এর ভিতরে পড়বে, কিন্তু সিআরডি এর ভিতরে আমার পজিটিভ লাইনের সাথে কোনো সলিউশন হচ্ছে না, হচ্ছে হচ্ছে না, এই জন্য নেই, নিলে নিতাম। অবশ্যই বলে দিছে, কি বলছে sin x ইকুয়ালস টু p বলে দিছে তো। তাহলে দেখো এটা তুমি যদি পরীক্ষায় ওয়ার্কিং দিয়ে করতে যাও, ইটস নট ওয়ার্থ ইট। লুক হাউ মাচ মার্ক ইট ক্যারিজ, 3 3 2, তার মানে কি ইট ক্যারিজ 8 মার্কস। এখানে উই আর ওয়ার্কিং ফর অলমোস্ট 20 মিনিটস, নট ওয়ার্থ ইট। তুমি যদি এটা পারো তুমি পারবা, আমার কথা শোনো, শুদ্ধ খারাপ লাগলে ট্রু, তুমি যেটা পারো তুমি এটা পারবা, তুমি করবা, তুমি যদি এটা না পারো তুমি করবা, it will affect your other questions which is more important and those are more linear, ওগুলা মার্ক পাওয়াটা বেশি, ওগুলা এফিশিয়েন্ট, ওগুলা অল্প ম্যাথস করলে মার্কস পাওয়া যায়। এই ম্যাথস গুলা এডএক্সেল অ্যাকচুয়ালি ডিড ইউ আ ফেভার। আমরা যখন ট্রেনিং করি তখন আমরা এক্সামিনারকে বলছিলাম যে এগুলা করতে তো আসলে অনেক সময় লাগে, আপনারা এত কম মার্ক দিচ্ছেন কেন, বলছে দিস ইজ বেসিক্যালি আ ব্লেসিং, ইটস আ ফেভার, বিকজ এটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো পারবে না, আমরা চাই ওরা এই জিনিসটা শিখুক, মাথায় আইডিয়া থাকুক, বিকজ দিস থিংস আর ভেরি ইম্পর্টেন্ট ফর A2, E3, B4 and also very important for university because এইগুলোই আসলে দরকার হয়। এগুলো ধরো মানুষের বিহেভিয়ার, রাইট সাইড এক্স অ্যাক্সিসটা হচ্ছে ডে টাইম, নেগেটিভ এক্স অ্যাক্সিসটা হচ্ছে নাইট টাইম, বুঝতে পারো তোমরা বড় হইলে পরে কাজে লাগবে। বলছে এখন থেকে আমরা চাই শিখুক, বাট আমরা ওদেরকে এক্সট্রিমলি পেনালাইজ করতে চাই না, এই জন্য আমরা মার্ক কম দিই। তো যে পারার সে পেরে যাবে, আর যে পারবে না সে যতই চেষ্টা করুক পারবে না, সময় নষ্ট করবে। সো এখানে স্টুডেন্টকে স্মার্ট হইতে হবে, তুমি যদি পারো তুমি করো, তুমি যদি না পারো, তোমার যদি আমার মতো এরকম গ্রাফ এঁকে করতে হয়, দিস ইজ নট ইউর কাপ অফ টি, ইউ শুড লিভ ইট। পারলে লিখবা, না পারলে লিখবা না, ঠিক আছে? বলো স্যার, লাইক আমি যদি ধরেন আমার শেষ মানে প্রায় জাস্ট লাইক আমার কাছে টাইমও বেশি নাই, ফর এক্সাম্পল জাস্ট 5-3 তখন চেষ্টা করবা, সব কোশ্চেন করা হয়ে গেলে চেষ্টা করবা, লাইক জাস্ট গেস করে যদি অন দা গোতে লিখে দিবা, যতটুক লিখতে পারো। এটা ট্রিগোনোমেট্রিক কার্ভ পরীক্ষায় আসবেই, আয় শোনো আসবেই। তুমি শুরুতে এটা অ্যাটেম্প্ট নিবা না, শুরুতে এটা অ্যাটেম্প্ট নিবা না, সবার লাস্টের জন্য রেখে দিবা, সুযোগ পাইলে করবা, ঠিক আছে? দিস ওয়ন্ট এফেক্ট ইওর গ্রেড, ঠিক আছে? বাকি কোশ্চেন একটা ভুল করা যাবে না। আচ্ছা এটা লিখছো সবাই, আসি লিখছো? ওকে আগাই। দেখো
Yeah, go to number 12. এটা আবার it's a regular question, not very difficult. I want you to try. What? Something. আচ্ছা, 10 এর গ্রাফ থাকলে আমরা কি করি শোনো, 10 এর গ্রাফ থাকলে আমরা কি করতে বলছি? সবার ফার্স্টে অ্যাসিম্পটোট গুলাকে লেবেল করে নিতে বলছি। লেবেল করো। Then what can we discuss? চেষ্টা করো। স্যার এটা যে x = 90 এটা থেকে 10 এর গ্রাফ তো মুখস্থ থাকতে হবে। 10 এর গ্রাফের অ্যাসিম্পটোট 90 তে অ্যাপিয়ার করে। বেসিক সাইন কস টেন তিনটার গ্রাফ চোখ বন্ধ করে আঁকার হ্যাবিট করতে হবে। Okay. চোখ বন্ধ, আইলিড খোলা। আমি তো ভাবছি এটা কোনো আবার ইয়ে ট্রান্সফরমেশন নাই তো, ক্লিয়ারলি বলে দিছে y = 10x। দেখতে তো গুফি গুফি হোক, লেখা তো গুফি না, লেখা তো 10x ই। রূপা অ্যাটেনশন। বলো একটা সাইকেল কমপ্লিট হতে কত ডিগ্রি লাগে? 180 ডিগ্রি। tan কার্ভ কত ডিগ্রি পর পর রিপিট হয়? 180 ডিগ্রি, নট 360। সাইন আর cos 360 ডিগ্রি পর পর রিপিট হয়। tan কার্ভ 180 ডিগ্রি পর পর রিপিট হয়। 180 লিখবা না, কি লিখবা? পাই লিখবা, কারণ এটা রেডিয়ানে করতে হচ্ছে। বুঝতে পারছো? না বাবা, 180 পর পর হচ্ছে, তুমি খেয়াল করে দেখো। এটা রিপিট হচ্ছে, এটা কয় ডিগ্রি পর পর রিপিট হচ্ছে? এটা -90, এটা 180। 180 দেখে মনে হয় আসলে না। আমি কিভাবে বুঝি যে 0 থেকে, কারণ ওইটা 0 থেকে দেখো না, তুমি শেপ দেখো। এই জিনিসটাই এখানে আবার আঁকা হবে না, এই যে। তার মানে কত ডিগ্রি পর পর এটা রিপিট হচ্ছে, তাই না? 180, ইটস নট 360। লুকস লাইক 360, ইটস নট। চেষ্টা করো। রুটস মানে ইন্টারসেকশন, আগে চেষ্টা করো, আমি বলে দিব। করো, করতে থাকো, দেখি কি হয়। হুম, চিন্তা করো, চিন্তা করতে হবে। ফার্স্ট নাম্বার আর কি? পাই মানে 180। -180 থেকে +180 এর ভেতরে কতটুকু ইন্টারসেকশন হচ্ছে? কয়টা ইন্টারসেকশন হচ্ছে? কয়টা হচ্ছে? 3টা। লেখো 3টা। কিন্তু স্যার তিনটা কিভাবে? ওই যে অরিজিনাল তোমরা যেটা সব থেকে বড় মিস্টেক করতেছো, 10x এর গ্রাফ এখানে এঁকে দিছে। এটার গ্রাফ কি এঁকে দিছে? এটা কই থেকে আসছে দেখো। আমরা যদি এভাবে চিন্তা করি, লেটস সে কেউ একজন বললো y = fx = x, দিস ইজ দ্য লাইন দ্যাটস ড্রন ওভার হিয়ার, তাই না? এখন আমি কি করলাম,
সামনে একটা পাই বাই টু অ্যাড করে দিলাম, তার মানে এটা আসলে কি পাই বাই টু এফ এক্স। এই যে সামনে পাই বাই টু দেখতেছো, এটা কার চেঞ্জ? ওয়াই এর চেঞ্জ। তাহলে ওয়াই এর চেঞ্জ হওয়া মানে কি, এই গ্রাফটা আরো কি হয়ে যাবে, স্টিপার হয়ে যাবে, তাই না? এই গ্রাফটা আরো কি হবে, স্টিপার হবে, বাট রুট কিন্তু 0 0 থাকবে, কারণ 0 কে যদি পাই বাই টু দিয়ে মাল্টিপ্লাই করা হয়, সে কি অন্য কিছু হয়? সালা বলো, y ইকুয়ালস টু এক্স আর y ইকুয়ালস টু 5x এর মাঝখানে ডিফারেন্স কি? y ইকুয়ালস টু এক্স স্ট্রেট লাইন থ্রু দ্য অরিজিন, বাট y ইকুয়ালস টু 5x কি? ইট ইজ অলসো স্ট্রেট লাইন থ্রু অরিজিন, বাট y ইকুয়ালস টু x যদি এরকম হয়, y ইকুয়ালস টু 5x স্টিপার হবে। তো শেপ তো আর চেঞ্জ হচ্ছে না। শেপ যেহেতু চেঞ্জ হচ্ছে না, তাহলে কি আমার চিন্তা করতে হবে যে ট্রান্সফরমেশন হওয়ার কারণে রুটের মধ্যে চেঞ্জ আসতেছে কিনা? নো। তাহলে বলো এখানে কয়টা রুট আছে? ওরা কি বলছে, ওরা বলতেছে -180 থেকে 180 এর ভিতরে কয়টা রুট আছে? ভাই 3টা, দেখাই তো যাচ্ছে, এই যে কয়টা, 3টা। আচ্ছা, এটা এক্সপ্লেইন করো এখন, এখানে কয়টা রুট আছে বুঝায় বলো। ইয়েস, আচ্ছা ফারিয়া বলো, এক একটা সাইকেল কত ডিগ্রি? 10 এর জন্য নট সাইন কস 360, 180। 180 মানে কি? 180 মানে পাই। রূপটা বলো, এই যে লেখা আছে 100, 100 কে আমি যদি পাই দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কয়টা সাইকেল পাইলাম? 100 পজিটিভ সাইকেল পাইলাম না? এটাকে আমি যদি আবার পাই দিয়ে ডিভাইড করি, তাহলে আমি কি পাইলাম? 100 নেগেটিভ সাইকেল পাইলাম। এখন বলো এক একটা সাইকেলের ভিতরে কয়টা করে রুট আছে? ভাই একটাই তো। কয়টা রুট? একটাই রুট। তাহলে এখানে আমার রুট কয়টা? 100টা। আবার এখানেও আমার রুট কয়টা? 100টা। এন্ড দেন দের ইজ দিস অড ম্যান আউট। অরিজিন কি আর কোথাও আছে? প্রত্যেক সাইকেলে একটা করে অরিজিন থাকে নাকি? অরিজিন তো একটাই আছে। তাহলে আমার রুট কয়টা হবে? আমার রুট হবে লেফটে 100, মাঝখানে একটা, রাইটে 100, সো 200 মান। আন্ডারস্টুড? বুঝতে পারছি? বাবা এটাই তো হচ্ছে না। একটা সাইকেলে দুইটা রুট হয়, তোমার কথা ঠিক আছে, সেটা কার জন্য? সাইন বা কসের জন্য। এখানে কি দুইটা করে হচ্ছে? এখানে দুইটা ইন্টারসেকশন যেটা হচ্ছে সেটা অরিজিনে হচ্ছে। অরিজিনে যে হচ্ছে এটা কি আর রিপিট হবে? তোমার স্ট্রেট লাইন কি ঘুরে টিনের চাল এরকম বেঁকা হয়ে যাবে? ইজ ইট পসিবল? স্যার তাহলে রোমান 2 এর आंसर 5 হবে। রোমান 2 কই আবার? রোমান 2 এর অ্যান্সার হ্যাঁ 5 হবে। দুইটা দুইটা। ওয়েট স্যার, মাঝখানে পার্টটা বুঝেন। এই জিনিসটা একটা সাইকেল না? কয়টা করে সলিউশন হচ্ছে? একটাই। কয়টা করে সলিউশন হচ্ছে? একটাই। সো জাস্ট অরিজিন সিলেক্ট করে হ্যাঁ একবার হচ্ছে দেখে আমি 1 প্লাস করে দিচ্ছি। এই সাইডে নেগেটিভ 100 একই, হ্যাঁ। রেঞ্জ 2 পাই হওয়া মানে তোমার এখন পজিটিভ সাইকেল কয়টা? দুইটা। -2 পাই হওয়া মানে তোমার নেগেটিভ সাইকেল কয়টা? দুইটা। পজিটিভ দুইটার জন্য দুইটা রুট, নেগেটিভ দুইটার জন্য দুইটা রুট, আর মাঝখানে একটা, তাহলে কয়টা রুট হলো? বুঝো নাই? না 3 তে কেন? ও 360 3 তে এখানে সাইকেল কয়টা? 100 দেখা আছে, কয়টা? 100 pi corresponds to how many cycles? 100 cycles. Each cycle how many solution? Each cycle is each cycle how many solution? 1. 100 cycle how many solution? 100. 100 দেখো 100 100 মাঝখানের ওয়ানটা তো ফিক্সড, তাহলে কটা হলো? 100 100 200 1 201। আচ্ছা এখন শোনো, 2 পাই 2 পাই, শোনো 2 পাই মানে কি? দুইটা সাইকেল, তাহলে কটা সলিউশন? দুইটা। -2 পাই মানে কি? দুইটা নেগেটিভ সাইকেল, দুইটা দুইটা মাঝখানে একটা, কটা হলো? 5টা। এটার জন্য কিন্তু ওয়ার্কিং নাই, যে ওয়ার্কিং করে এই ম্যাথস করতে যাবো হাবলু, পরীক্ষা শেষ করতে পারবে না, পরীক্ষা আলু পাবে। এটা চিন্তা করে করতে হবে, পারলে করব, এটা তো পারা উচিত। এটা না পারবো না এটা যে বলবে তাহলে তার পরীক্ষা দেওয়া উচিত না, এটা পারতে হবে। আগেরটা একটু কঠিন ছিল, লিখছো? দেখো পাশে একটু নোট লিখে রাখো যেটা তুমি বুঝতে পারবা। What do you understand? I don't need to mop floors, I need to do maths. Write it. Yes. প্রত্যেকটাকে ডিভাইডেড বাই 2 করতে হইতো। হ্যাঁ
আসলে কি মার্ক পাঠাইছে, আজকে পাঠাবে মনে হয়। স্যার নেক্সট ওয়াক করতে দেখি কবে নেওয়া যায়। আশিক ভাই বলতে কি বাইরে নোটস করে লেখা আছে দেখে নিও, আমি নোটস করে না, নোটিশ বোর্ডে ও লেভেল সেটা দিচ্ছে, এ লেভেল সেটা এখনো দেই নাই। ওকে বলছিলাম দিয়ে দিব। তোমাদেরটা মনে হয় এই উইকেন্ড নিব না, নেক্সট উইকে মনে হয় নিয়ে নিব। অ্যাসাইনমেন্ট দিব দেখেই তো নেক্সট উইকে নিব। অ্যাসাইনমেন্ট না করলে মক দেওয়া যাবে না, নাহলে তোমরা পড়বা না। You ruined my web lesson. I did? Yeah. I did the right thing. Chapter mock this is sir. My mom হচ্ছে 2 ঘন্টার ক্লাস করছে। ওটা ছাড়া না স্যার, কালকে এসে 9টা বাজে ছাড়ছে। Chemistry class is overrated. So why do you hate chemistry so much? It is so bad. কারণ মানুষ আপনার সাথে chemistry Chemistry is Sir, yesterday I called Mamun sir, the trial child, and he thanked me. যে মাঝে মাঝে he thought he himself was adopted. He was like, scholarship পাইলাম, আমার বাপ মা আমারে বিদেশে যেতে দিল না, পরে এবারে সবাই বিদেশে পাঠাই দিল। পরের গুলারে সব বিদেশ পাঠায়। Yeah. Oh, মানে he's talking about his siblings. One lives in the US, one lives in Germany. I'm like, why are you in Bangladesh? Parents didn't let me go. And then they realized that Videsh get a better life, so they sent the rest of them. Okay, I think we are done. লেখছেন সবাই? বলেন। যেটা আছে এটা, you know, the expression that you give. Every kilo. Every second has one solution and মাঝখানে zero. এই করো, আবার করো। তুমি এখন ঠিক করে করো। তুমি না কালকে করছো, কালকে এসে তো 1 ঘন্টা গল্পই করছো পিছে বসে বসে। And maths করো। That's what she did. Why are you scratching like a dog? Do this, do this. সালা বলে যাচ্ছে স্যার। সালা তো মুরগির মতো হ্যাঁ। she needs no medicine. কি সালা? নেশা শক্ত? I'll go and I'll tell Haji, have you noticed something? Salah lately. I'll convince him. Sir, please, not him. You see the reactions? It's matching. Pretty bad. When you talk with the dad. No, sir, please. এরকম করলে Excuse me. Oh, his dad is really gonna kill her. I know. The best reaction I got was for Maria. Farm? Yeah. He doesn't. Oh, he should again. First movie. আচ্ছা, এই silence. এটা চেষ্টা করো. We did it before, but try it again. Think about it. তুমি এখন ঠিক করে করো। এটা কি অনেক বুঝবে? ফালতুটা ছিল না যেটাতে আবার আলাদা করে বসে। আলাদা করে বোধহয় এটা বুঝাইতে হবে না, চেষ্টা করো। Oh, right. Is it this one, na? Is it this one? মনে নাই, করে ফেলো তুমি। P1 P2 রেডিয়ান মোডে করতে হবে, রাইট? ইয়েস। ফিজিক্সে রেডিয়ানও ম্যাথস আছে তো। সার্কুলার আচ্ছা, সার্কুলার মেজার কি A2 তে? আমি ঠিক জানি A2 তে সার্কুলার মেজার ইজ কমপ্লিটলি ইন রেডিয়ান। দ্যাটস দ্য আইডিয়া অফ রেডিয়ান। সার্কুলার মেজার খুব ইম্পর্টেন্ট ইউনিট। আমরা কোন ইউনিট আমি মনে নেই, এটা কি পড়ায় না এসে সার্কুলার মেজার? মানে ওই যে when an object moves in a circle the force is exerted at the center, that's why it clings to the surface. এটা পড়ায়নি এখন নাকি? আরে এগুলা কি? How do you think a satellite moves without energy? স্যার সেদিন বৃষ্টিতে হেঁটে যাচ্ছি। স্যাটেলাইট যখন অরবিটে ঘুরে সে কি এটা বলার উত্তর, স্যাটেলাইট যখন অরবিটে
ইয়া করে, সার্কুলেট করে, ও কি ফুয়েল বার্ন করে? No. ফুয়েল বার্ন করে না, এক্স্যাক্টলি গ্র্যাভিটেশন পুল, দ্যাট ইজ সার্কুলার মেজার। ওর খালি ওই অরবিটাল পর্যন্ত যেতে ইয়া লাগে, ফুয়েল লাগে, আবার রিটার্ন করতে ফুয়েল লাগে, বাট অরবিটে ঘোরার জন্য কিন্তু ফুয়েল লাগে না, ইটস ফ্রি, আল্লাহ মেড ইট ফ্রি। চল স্যার আমরা যাই। ইয়া আমরা যাবো কেমনে? এখানে কি দুই কান্দে দুইটা অক্সিজেনের ট্যাঙ্ক নিব? Imagine. আল্লাহ বলে ইয়া হি উইল সেন্ড আজরাইল। স্যার সেন্সার্ড ওয়ার্ড হচ্ছে সেদিন যাচ্ছি হ্যাঁ বৃষ্টি Yes. ইউ হোল্ড দ্য ছাতা against like ammunition wind this way ছাতা দিছে মানে আপনি উড়ে যাবেন Yeah, naturally. she is holding it উল্টা করে and now she is asking me আমার ছাতা কেন চলে যাচ্ছে Nesha. Whatever happens from now on, I have the only single response. প্লিজ মানুষটা অনেক বেশি সিরিয়াসলি নিয়ে নিবে। আমার এই আইব্যাক্স দেখছেন স্যার মানুষ দেখিয়ে দিয়ে ফার্স্টে এটাই বলেছেন No, I'm joking. নো তুমি হাতে গ্রাস নিয়ে এসে বললেও কেউ বিশ্বাস করবে না, আরে চাপাতে নিয়ে এসে বলেছে তুমি বলবা পাট শাক নিয়ে আসছি। একটা মুভি দেখছিলাম দিস I had this amazing experience. আমাদের বাসায় আমি তখন মনে হয় নতুন কোচিং না নতুন আমি বাই দিস টাইম ভালোই কোচিং করে। আমার একটা কথা বলি, গতকাল আমার বোন আমাকে জিজ্ঞাসা করতেছে আমি নেশা করি নাকি। বলে yes, you want some, you can study very hard. She is like মানিক না তার বড় জন আমাকে কিছু সিম্পল করে ট্রাই করছো। বলে তুমি ট্রাই করবা, এগুলার অ্যান্সার এটাই হবে। স্যার স্যার the same one that called you আমার এক্সপেরিয়েন্স আমার এক্সপিরিয়েন্স তেমন ফানি কিছু না, এরকম দুপুরে আমাদের বাসায় ফ্যামিলির দাওয়াত ছিল সবার। আমার এক কাজিন আছে, ও তখন ইউনিভার্সিটিতে পড়ে, ওই কিছু হুডি আছে না উইড আঁকা থাকে এরকম অনেকগুলা পিসে টিসে আঁকা থাকে সবুজ পাতা, তো এটা পরে আসছে, এখন বুঝেই পড়ছে মনে হয়। তখন আমার আব্বা বসা ছিল, আব্বা আন্ডারস্ট্যান্ডস দ্য টার্ম, হি ডাজন্ট আন্ডারস্ট্যান্ড দ্য শেপ এন্ড এভরিথিং। সো আব্বা বলছে যে ওর আমার কাজিনটার নাম হলো সফল, বলছে কি রে তুই কি পাট শাক অনেক পছন্দ করস না? মানে আমার আব্বা ওর ফুপা হয়, তো বলে যে কি রে তুই পাট শাক পছন্দ করস? তো ফুপা কি বলেন, এই যে তুই পাট শাকের ছবি দেওয়া ইয়া পড়ছিস কেন, জ্যাকেট পড়ছিস কেন, পাট শাক আচ্ছা ভালো খা। মাই ড্যাড ওয়াজ অ্যাকচুয়ালি প্রেজিং হিম, ওরা কেউ পাট শাক খায় না, আমাকে আর আমার ভাইকে দেখাইছে। আর আমার ওয়াইফ কিচেনে মানে ও মা হোয়াটস হ্যাপেনিং, এন্ড লিটারালি আমি তো হ্যাঁ হি লিটারালি থট ইটস পাট শাক, হি ডাজন্ট আর এনি। পরে আমি অ্যাকচুয়ালি বাজারে যে পাট শাকের সাথে and I realized my father wasn't entirely wrong, they kind of look similar. স্যার মেবি অ্যাকচুয়ালটা নিয়ে আসছে নাকি টি-শার্টে আঁকা থাকে না এরকম গ্রাস, অ্যাকচুয়ালটা নিয়ে আসলে তো ভাষায় ঢুকতে দিবে না। আর ভাবছি আপনার বাবা জানে না No, not that dumb, he can smell it, right? Salah, your new friend, you have to you need to hang out with the right people. Yes. Yes. only that you can smell আর সব জায়গায় you can smell it. স্যার জেনারেল ইব্রাহিম ওই যে অনলাইন পার্টি হ্যাঁ জেনারেলি ম্যাম Yes. ওনার ফ্যামিলি ওনার আমি হচ্ছে আমাদের নিচে পড়ে এটা কি তুমি তোমার বাসার কথা বলতেছো? আচ্ছা ওকে। ওনার গ্র্যান্ডসনটা করে ঘুমায় করে কিচেন শুবেন না, একদিন আমাদের সামনে আসছে করে আমি তো বলতে পারতেছি উপর রুম থেকে হ্যাঁ। তো আমার রুমের নিচে ছেলেটা থাকে বাট আমার বাসায় How old are they? আমার থেকে 1 বছরের বড়। Not that old, আচ্ছা ওকে। তো লাইক করে প্রত্যেকদিন রাতে আই ক্যান স্মেল ইট, এন্ড অনেক চিল্লাচিল্লি করে। আই থিংক দে ডু সাম আদার স্টাফ অ্যাজ ওয়েল। আচ্ছা let's not get into it. তো একদিন আমার মাকে বলতেছিলাম কি যে ও করে, আমার মা বলছে তুমি মানুষকে খারাপ করতে কেন? রুমে থাকতে পারতেছি না। জিজ্ঞাসা করে তুমি কেন জানো এটা বলো কেমন আগুন লাগে, আমার রুমে একটা আগুন ছিল যেটা আমাকে মেথড স্মেল আসে, হ্যাঁ। লিক হচ্ছিল। হ্যাঁ আমার মা আমাকে বলে কি এক রুমের মধ্যে কি করে আমি খুঁজতে দিচ্ছি তাই তুমি করছো। Sir, I didn't know how it smells like. আমি খাইতে গিয়ে বুঝছি যে স্মেল নিতে মানে কি হয়ে গেছে এখন, লাইক ইউ নো 5 কিলোমিটার দূরে আমি বুঝবো যে হ্যাঁ someone's doing it. Smells so disgusting. That's the thing. আমি না ছোটবেলায় I've smelled it so many times. সেদিন হচ্ছে আমার ফ্রেন্ডের সাথে হাঁটতে গেলাম। I'm like saying that I love the smell. Nostalgic. Nostalgic. Salah, you need to take some time off. This is bad.
I I understand. was like recognizing Smell the is, smell. yeah. And then she is like, "Oh, তুই কি জানোস এটা কিসের smell?" And I'm like, "Huh?" And then she like told me, and I'm like, "You ruined my childhood." Wrong. আচ্ছা এখন শোনো, ইনাফ এডুকেশন। সো তোমাদের হোমওয়ার্কটা আমি আপলোড করে দিব উইদিন 1 or 2 days। স্টার্ট ডুইং দ্য হোমওয়ার্ক। আমরা এই উইকের মকটা নেক্সট উইকে ট্রান্সফার করব। সো নেক্সট উইকে তোমরা এগেইন সাবমিট দ্য হোমওয়ার্ক এন্ড দেন ইউ গিভ দ্য মক। আর মকের মার্ক আজকের মধ্যে মানে আশিক টেক্সট করে দিবে, সো ইউ সি দ্যাট টু। আচ্ছা এটা শেষ করে নাও, উইল স্টার্ট S1। আমরা স্যাটারডেতে যেটা করব, প্রুফ করব। আরেকটা জিনিস করব, তাকে বলা হয় গ্রেডিয়েন্ট ফাংশন। গ্রেডিয়েন্ট ফাংশন আসলে এক্স্যাক্টলি সিলেবাসে নাই, কিন্তু এটা শিখে যাইতে হবে। যদি আইসা পড়ে তাহলে মুশকিল। আইসা পড়ার কথা না, মানে আমরা শিখবো, খুদাই শিখবো। ঠিক আছে, বসো। স্যার একটু বুঝা দেন বলো, বলো, কোনটা? যে 2 নাম্বার দাও। স্যার vocabulary আর 20 সময় আমার বাসায় পড়েছে পুরি ভাই এদিকে দাও। তুমি এখানে কি বলছে এটা দেখো, এটার সাথে এটা কি হচ্ছে, ইন্টারসেকশন হচ্ছে। 0 থেকে 21 পাই করো। তুমি আগে 21 বাই কে 2 দিয়ে ডিভাইড করো। 21 ডিভাইড বাই 2 করো, দেখো 10.5 আসবে। করছো? 10.5 মানে কি 10টা কমপ্লিট সাইকেল, একটা হাফ সাইকেল। ঠিক তো? এখন একটা কমপ্লিট সাইকেলের ভিতরে রুট আছে কয়টা? দুইটা। হাফ সাইকেলের ভিতরেও রুট আছে কয়টা? দুইটা। দেখো হাফ সাইকেল মানে কি পাই না, কয়টা হচ্ছে? দুইটা। তাহলে 10টার জন্য 20টা সলিউশন। 10টা তাহলে কয়টা হবে? 20টা সলিউশন। একটা হাফ সাইকেল, তার জন্য কয়টা সলিউশন? দুইটা সলিউশন। তাহলে টোটাল সলিউশন কয়টা হচ্ছে? টোটাল সলিউশন হচ্ছে 20। এই আর কিছু না। দাঁড়াও, ও আরেকটা আছে, কোথায় জানি না গেছে? স্যার আমার ওটাতে বেশি একটা প্রবলেম ছিল, রোমান 2 তে প্রবলেম ছিল যে tan 2x = 5 cos 2x। আচ্ছা তোমাকে সাইকেল বের করতে হবে কয়টা সলিউশন হচ্ছে, এই আর কিছু না। মানে বেসিক্যালি যে কার্ভগুলো মানে শিফট করে বেসিক্যালি বের করতে হবে না, কার্ভ শিফট করতে হবে, তো দেখতে হবে কয় জায়গায় কাট করতেছি। তুমি এখানে দেখছো না কয় জায়গায় কাট করে? হ্যাঁ। এক জায়গায় আর দুই জায়গায়, তো কয় জায়গায় কাট করবে? এখানে যেমন এই পরেরটাই কি বলছে, সেম জিনিস, খালি এখানে কি আছে 2x করে আছে না। এটা এই কোশ্চেনের ভিতরে কি ডিফারেন্স? কোনো ডিফারেন্স নাই তো, একই। তাহলে এখন এভাবে চিন্তা করো, যদি 20টা সাইকেল হয় কয়টা সলিউশন হবে? 40টা সলিউশন হবে। 20টা সলিউশন যদি 40টা সলিউশন হয়, 2 হওয়া মানে কি এটা ডাবল হয়ে যাবে, তাহলে কয়টা সলিউশন হবে? 80টা সলিউশন হবে। এই পাই দিয়ে ডিভাইড করবেন না, পাই দিয়ে না। কোথায় পাই দিয়ে ডিভাইড করব? পাই দিয়ে কেন ডিভাইড করব? কসের জন্য। কসের সাইকেল কত ডিগ্রি পর পর স্যার ডিগ্রি এখানে হয়? তো 14 টা সলিউশন কোথায় লেখা 40? এই যে आंसर ওই দেখি, এটা কত নাম্বার? 10 13। 10 ও স্যার এটার জন্য আমি তো 13 একটা দেখতেছি। না সরি, তোমাদের ওয়ার্কশিটে 30। এই যে 40টা সলিউশন C2। ও আচ্ছা আমি এখানে চলে গেছি। ঠিক আছে, এটা করে যাও, বসে করে যাও, তোমার তো এখন স্থান নেই, বসে করে যাও। I am wondering Oh my god. Wait. like you know they legitimately scream. Oh my god, every fucking night. I know we have one video of screaming and then on top of each other. Why would anyone? We are not into that shit. Like each has like become this and the other. What is that cat? Human centipede. Human centipede. And then someone like recorded him and literally they pulled out for this and you could tell. He can't be I think it's recording by the way. So, oh my god, brother fucking. Right? At this point, it's 2025. Anything can happen. They're hugging. I don't enjoy it. Allah, this is not funny. This is getting concerning now. Guys, you're Don't weird. say. I don't ninth grade and over to it will be safe. Okay, wow. Are you like one supporting them?
বাবা অনেক খারাপ ছেড়ে শ্বশুর থেকে and their mom married this man যার wife normal to have a wife. when your wife is alive our family three people have the same story. This huge and then it's This one time my brother wore an Armani shirt to third class. He had read on it. He was like, Armani. After he said the name, to my brother. Jeza to my brother. Jesus. No way he had to say it. Yes, she don't teach us about that. And then we actually to take away the book. Dude, did you not go back in my brother's time? It's like 3 or 4 years ago. Bro! Sorry. Apparently, Bonamite restaurants of people. আমি নিজে এখানে যে আমি পাপ্পু বলতে Where's the fuck is Papu? Why did you know? I'm more concerned about the location than the things going down. Wait, কে আমার মা তোমার মাকে তুমি থাকো বাসায় তোমার বাসায় কই যেখানে আমি থাকি তুমি থাকো বাসায় কি হয়েছে আমি লাইফে পারসন আমাকে বলছে hash browns is potato brown. No, potato brown. It's like a cold potato. আমার ভয়েস আরে না, you know, the other day ওর father কথা বলছে। All right, get your S1 worksheet. Yes, sir. It's still cold. What are you saying? You have no calories in the food. অফ করে দিই। আচ্ছা, এবার দেখো কোরিলেশন রিগ্রেশনের C2 বের করো সবাই। কোনটা ওয়ার্কশিট নাই? কয়জনের কাছে নেই হাত তুলো। কো ওয়ার্কশিট নেই? ইয়েস মানে আসলে স্যার কোনো নেশাও না মোছামুছিও না ঝাড়ু টাড়ুও না মপ 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 ওসি মপ মপ স্যার মপ 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 এগুলা বাদ দাও, পরীক্ষা দাও, নাইলে যে ইব্রাহিমের নাতির মতো করতে হইব। পেট পেয়ার করতে না। ইব্রাহিমের নাতির টাকা আছে ফারিয়া? ইব্রাহিমের কি আসলে টাকা পয়সা আছে? স্যার আপনি শুনতে চান? অনেক ইন্টারেস্টিং কাহিনী। ইয়া না ওইটা পড়িও না না ওইটা না শুনতে।
উনি তো এমপি হলো না মানে 2 নাম্বারই করে এমপি হয়েছে। হ্যাঁ হ্যাঁ এমপি হলো হওয়ার পরে না যে এমপি তে ট্যাক্স ফ্রি গাড়ি আনতে দেয় দেয় তো। So, you know, 2 কোটি টাকার গাড়ি they can get it for actually ইয়েস, বিকজ ট্যাক্স দেওয়া লাগে না। তো আনছে আনছে। আর উনি ইম্পোর্ট করতে দিছে হ্যাঁ কিন্তু এই মাঝখানে ওনার এমপি পদটা চলে গেছে এখন ওনার গাড়ি মাঝখানে আটকে আছে ওনার কাছে এক্সট্রা ঢুকতে হয় এরপর আরো দেখেন ওনারা এত আমরা কি ওনাদের আমাদের থেকে টাকা ধার করতে আসে কয়েকদিন পরে Why do you give him money? He is a dishonest politician. Don't. which one is honest No, none of them. You shouldn't give money to them. Okay. রেজিস্ট্রেশন করলাম সবকিছু করলাম যেন 2 বছর হয়ে গেছে আমাদের এখানে থাকি ফ্ল্যাটটার এখনো ফার্নিশিং শেষ হয় না ফ্ল্যাটটার ছাদটা ভাঙা বিভিন্ন বিল্ডিং এর ছাদ ভাঙা আমাদের সিঁড়ির মধ্যে যেন পাইপ লাগিয়ে রাখছে বিকজ হি ডাজন্ট হ্যাভ দ্য মানি টু কমপ্লিট ইট আমরা না ওনাদের থেকে ওনাদের Oh man, he is the builder he's a builder. and you bought from his company. Okay. Like ওনারা বানাইছিল নিজেদের জন্য আমরা ওনাদেরকে টোটাল 4.5 কোটি দিছি তো এখনো কাজ কমপ্লিট করে নাই? তোমার টাকা দিয়ে দিছো কেন? তাহলে তো থাকতে পারবো না ওখানে কয় কি? ও কাজ কমপ্লিট না করলে why did you pay him? প্যারা আছে লাইক রেজিস্ট্রেশন অনেক আগে করে ফেলা লাগে নালে মানে you paid all the money. হ্যাঁ কিন্তু Good, play dice now. উনি সব টাকা হচ্ছে ইলেকশনে শেষ করে ফেলছে সো নাও দে আর টু ব্রোক টু লাইক ফিনিশ দ্য কনস্ট্রাকশন Does he have what he has, son or what? Mr. Ibrahim? একটা ছেলে ছেলেটাও কি ওর মতো পলিটিক্স করে? ব্যাংকে চাকরি করে Bank. At least he is not dishonest as his father. কি বলে? Fat shame. Your mom, I like your mom. Send her my regards. No, what he did, he legitimized dishonesty. This guy was good. He's actually a war hero. হ্যাঁ ভালো তো ফ্যাট শেমি করা উচিত, ঠিক আছে? That's because my mom doesn't like them. Your mom is intelligent. Just I know. No. You guys are too young to understand it, but what he did was he legitimized illegal election. He was an honest guy. All this time he was good. People praised him. He's a war hero. He was a decorated army officer. People liked him. And then he was just bought for money. They gave him about 10 to 12. He was sold. So this is not a good thing. Easy money don't He's actually very talented because in our whole army history, there is this sword of something, I don't know. It's given to someone who stood first in everything. Very few people got it, 2 or 3. He is one of them and he is the pioneer who got it first. So he tarnished that image. It's not the right thing to do. Shouldn't have done that. Something that does not concern Islam. তোমরা ওদের কাছে নিছো কেন? এটা উচিত হয়। Also then again, at that time he wasn't such a bad guy. তোমরা কি এখন ওটাই থাকো? বাট কাজ এখনো কমপ্লিট করেনি। কি রে ভাই? Is it functional? ঠিক করে দিবে, হ্যাঁ। তোমরা করছো কেন? No, she bought it. How can she leave? All her money is stuck. Who is the bigger fool? Who is going to buy it? Why do they have a cook? They should eat muri. কষায় দুটো থাপ্পড় মারা উচিত। This one worksheet. Hey, C1, C2. Acha. Now please go to question number 5. Please go through question number 5. Read. Muri doesn't require a cook. I love muri, by the way. Yeah. I like muri with a lot of delivery to the point it burns down the throat. That I can't. আমি হচ্ছে তারপর পিছনে যে মুড়ি ওয়ালা আছে I got it from him মুড়ি খাইতে যাই
And then he was like, Shampurna একটা খেতে পারবে? And he hold up this big book. I was like, yeah, sure. He was like, মানুষ নাকি আমেরিকা? I'm like, ও okay. মানুষ man. নাকি আওয়ামী লীগ, the guy is smart. Okay, dude. So C2 Make C2 the- এই C2 নাম্বার 5 পড়ো, দেখো কি বলছে। প্লিজ কোয়াইট এভরিওয়ান নাও। You went somewhere teacher. I gave it ages back. Do you have it? I have like all of my S1 worksheet. They come there. I'll give you one. Wait. Take it, Sarah. Hurry up. এই এটা পড়ো পড়ো, কথা না বলি। দেখো কি বলছে। What are the variables? আগে এটা আইডেন্টিফাই করো। পার্সেন্টেজ অফ অয়েল কন্টেন্ট, দেখো পার্সেন্টেজ অফ অয়েল কন্টেন্ট কে কি বলা হচ্ছে? পি। আর ওয়েট কে কি বলা হয়েছে? ডাব্লিউ। তোমরা শুরুতেই যেটা করবা, আগে ভ্যারিয়েবল কে এভাবে ডিফাইন করে নিবা। দেখো one of the variable is oil content. অয়েল কন্টেন্টের সিম্বল হচ্ছে পি, আর ইউনিট ওরা বলে দিল মিলিগ্রাম। আরেকটা ভ্যারিয়েবল হচ্ছে কি? ওয়েট। ওয়েটের সিম্বল হচ্ছে কি? ডাব্লিউ, আর এটার ইউনিট হচ্ছে কত? আচ্ছা, পার্সেন্টেজ অফ অয়েল কন্টেন্টের আসলে ইউনিট নাই, আর ওয়েটের ইউনিট হচ্ছে মিলিগ্রাম। এটা পার্সেন্টেজ লিখে রাখতে পারো জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট। সো আফটার দ্যাট ওরা তোমাকে কিছু কাজ করতে বলছে, প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন কোএফিশিয়েন্ট বের করতে বলছে, ইন্টারপ্রেট করতে বলছে। ক্যালকুলেশন করো না, আমি বলি এখানে যখন আর এর ভ্যালু ইভেন্চুয়ালি ক্যালকুলেট করা হয়, আমি এটা মার্কস স্কিম দেখে বলতেছি, আই হোপ ইউ ক্যান ডু দ্য ক্যালকুলেশন, it appears to be minus 0.930. Now, how do you interpret this? বলো, তার মানে এখানে কি টাইপের কোরিলেশন আছে? নেগেটিভ কোরিলেশন আছে। নেগেটিভ কোরিলেশন তো বলা যাবে না, বলতে হবে ডেপথে যে বলতে হবে, কি বলতে হবে? As weight increases, no, as weight increases, oil content কি decreases. দুটার মধ্যে নেগেটিভ কোরিলেশন, স্ট্রং নেগেটিভ কোরিলেশন। তাহলে কি বলতে হবে? ওয়েট যখন বাড়ে, ওয়েট বাড়লে তার অয়েল কন্টেন্ট কি করে? রিডিউসড হয়, ডিক্রিজড হয়। সানফ্লাওয়ার আছে না, আমরা কিন্তু বাসায় সানফ্লাওয়ার অয়েল খাই, অনেকেই সানফ্লাওয়ার অয়েল খায়। এটা খুব হেলদি না, আগে মাঝখানে বলছিল এটা হেলদি, এটা আসলে হেলদি না, বাট মানুষ মাঝখানে খাইতো, আমরাও কম বেশি খাইছি, তোমরাও খাইছো, হয়তো তোমরা জানো না। তো সানফ্লাওয়ারের যে সিডটা থাকে, শোনো, সানফ্লাওয়ারের যে সিড থাকে, ওই সিডকে যদি স্ম্যাশ করা হয়, দে প্রডিউস অয়েল। সরিষার তেলের মতো, সরিষা দেখছো না তোমরা? সরিষার তেল, সরিষার ঝাঁজ হয়, যে ঝালমুড়ি খাও, তো সরিষার যেমন অয়েল হয়, সানফ্লাওয়ার সিডকে প্রেস করলে সেখান থেকে অয়েল পাওয়া যায়। বাট সানফ্লাওয়ার সিড যদি বেশি হেভি হয়ে যায়, সেখান থেকে বেশি অয়েল পাওয়া যায় না। সেটাই বলতেছে যে ওয়েট অফ সানফ্লাওয়ার সিড যদি ইনক্রিজ করে, তাহলে অয়েল কন্টেন্ট কি করবে? ডিক্রিজ করবে, ড্রাইড হয়ে যায়। ঠিক আছে, এনিওয়ে, তো সেটা তোমরা লিখবা। তারপর তোমাকে একটা রিগ্রেশন লাইনের ইকুয়েশন বের করতে বলছে, আমি সেটাও বের করে দিচ্ছি, খেয়াল করো। পারিয়া কথা বলেন না, দেখেন রিগ্রেশন লাইনের ইকুয়েশনটা এইরকম। সো এবার আমাকে বলেন, লেখা বন্ধ করেন। জেনারেলি রিগ্রেশন লাইনের ইকুয়েশন কি ফর্মে থাকে? y equals to bx plus a, তার মানে y is being replaced by what? p, and x is being replaced by what? w. এটুকু আমরা বুঝতে পারছি? এইটুক যখন আমরা করে ফেলছি, এখন আমাকে এই গ্রেডিয়েন্টের ভ্যালুটা তোমরা একটু ডিফাইন করে দাও। এটা কোয়েশ্চেনে বলে নাই, তোমরা ডিফাইন করে দাও। বলো আমাকে এখানে পজিটিভ গ্রেডিয়েন্ট না নেগেটিভ গ্রেডিয়েন্ট? নেগেটিভ গ্রেডিয়েন্ট আমরা ডিফাইন করি কিভাবে? আমরা যদি এরকম একটা লিনিয়ার রিপ্রেজেন্টেশন আঁকতাম, আমরা কি বলতাম? ডাব্লিউ এর ভ্যালু যদি 1 ইউনিট বাড়ে, পি এর ভ্যালু 0.0897 ইউনিট কমে। বাট এভাবে বলা যাবে না। ডাব্লিউ এটার ইউনিট কি? 1 মিলিগ্রাম, আর পি এর ইউনিট কি? অয়েল কন্টেন্ট ইউনিট কি? পার্সেন্টেজ। তার মানে ফর এভরি 1 গ্রাম মিলিগ্রাম ইনক্রিজ ইন ওয়েট, অয়েল কন্টেন্ট ডিক্রিজেস বাই 0.0897%। আবার বলি, for every milligram, লেখো, for every milligram increase in weight, for every milligram increase in weight, oil content decreases by 0.0897%. বুঝলাম? সালা, এক্সপ্লেইন মি কোয়েশ্চেন নাম্বার ই। কি বের করতে বলছে?
পার্সেন্টেজ অফ অয়েল কন্টেন্ট which weighs how much 60 মিলিগ্রাম। তার মানে আমাকে এখানে ডাব্লিউ এর ভ্যালু প্রোভাইড করে দিছে। ডাব্লিউ এর ভ্যালু কত? 60 mg। তাহলে ডাব্লিউ এর ভ্যালু যদি দিয়ে দেয়, আমরা কার ভ্যালু বের করতে পারবো? আমরা পি এর ভ্যালু বের করে ফেলতে পারবো ইউজিং দ্য রিগ্রেশন লাইন। জাস্ট বসায় দিব, বসায় যেটা আসবে সেটা লিখবো। ঠিক আছে, এখানে আর কিছু জিজ্ঞেস করে নাই। বুঝছো? লেখো, বের করো, এইটুক করো, তারপর আরো কাজ আছে। Say that again. লেখো 43.42 or something. সবাই পেয়েছো 43 point something? Did you get 43 point something? All right, let's proceed. Now this is important. খুব ভালো করে ঠান্ডা মাথাকে কোয়েশ্চেন পড়ো, ফাট করে ক্যালকুলেশন করতে যাও না। রিগ্রেশনের ক্যালকুলেশন অনেক ইজি, বুঝতে হবে। আস্তে আস্তে সময় নিয়ে কোয়েশ্চেন পড়ো। টেক ইউর টাইম, ইটস আ বিগ কোয়েশ্চেন, লটস অফ ইনফরমেশন। ডু নট গেট লস্ট। পড়ো, টাইম নিয়ে নিয়ে কোয়েশ্চেন পড়ো। Rupta, can you explain what are the variables? Temperature and hourly temperature. Where? In Singapore. Siapron. Siapron is a place. ঠিক আছে, Siapron is a place. ওই জায়গাটায় ওরা দুইটা জিনিসের মধ্যে রিলেশনশিপ বের করতেছে। রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার, রিলেশনশিপ বিটুইন টেম্পারেচার এন্ড হোয়াট? আওয়ার্স অফ সানশাইন। আচ্ছা, তো তারপর সে ডেটা কালেক্ট করলো। ডেটা কালেক্ট করার পর 9টা স্যাম্পল কালেক্ট করছে, বিভিন্ন ক্যালকুলেশন করতে বলছে। এখন তোমরা একটু শুনো, এখানে একটা কথা আমাদেরকে ক্লিয়ারলি বলে দিছে। কি বলে দিছে বলো, পড়ো। Thomas calculated product moment correlation coefficient between S and T. তার মানে আমাদের যে দুইটা ভ্যারিয়েবল আছে S আর T, S ছিল আওয়ার্স অফ সানশাইন, T ছিল টেম্পারেচার। তাদের মাঝখানে যখন কোরিলেশন ক্যালকুলেট করা হইলো, তখন দেখলো যে এই কোরিলেশনের ভ্যালুটা কত আসতেছে? 0.832। তার মানে দের ইজ স্ট্রং পজিটিভ কোরিলেশন, তাই না? কোরিলেশন আছে কি টাইপের? স্ট্রং পজিটিভ কোরিলেশন। আচ্ছা, এখন বলতেছে স্টেট গিভিং আ রিজন whether or not this correlation coefficient, তার মানে কি this value of R supports the use of linear regression model. What does linear regression model means? Linear regression model means equation of regression line. Linear regression model মানেই হচ্ছে equation of regression line. এখন আমরা কি বলছিলাম? চাইলেই সবার জন্য রিগ্রেশন লাইন কি করা যায়? বের করা যায়। আর সবার জন্য রিগ্রেশন লাইন বের করা অ্যাপ্রোপ্রিয়েট না। কথাটা বুঝতে পারছি? ইটস লাইক তোমাকে রিসেপশনের দাওয়াত দিছে, বিয়ের রিসেপশনের দাওয়াত। এখন তুমি চাইলেই টি শার্ট আর শর্টস পরে যেতে পারবা, আর এটা কি প্রপার হবে? পরে গেলে কি কেউ কিছু বলবে? হাসবে দূরে যায়। বাট is it the right thing to do? It's not. You need to wear a shirt, at least tucked in shirt, if possible a suit, নাকি? এটাই করা উচিত। তো জিনিসটা এরকম, চাইলেই রিগ্রেশন লাইনের ইকুয়েশন ড্র করা যায় বা বের করা যায়, বাট সব সময় এটা বের করা অ্যাপ্রোপ্রিয়েট হয় না। কখন অ্যাপ্রোপ্রিয়েট হয়? যদি আর এর ভ্যালু ক্লোজ টু 1 অথবা যদি আর এর ভ্যালু ক্লোজ টু -1 হয়। অল্টারনেটিভলি যদি স্ট্রং পজিটিভ কোরিলেশন আসে অথবা স্ট্রং নেগেটিভ কোরিলেশন আসে, তখন সেখানে লিনিয়ার রিগ্রেশন মডেল ইউজ করাটা অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে আমাদের এখানে আর এর ভ্যালু ক্লোজ টু 1 না, তার মানে দ্য ইউজ অফ রিগ্রেশন লাইন, দেখো, দ্য ইউজ অফ linear regression model is justified. লেখো,
the use of linear regression model is justified. The use of linear regression model is justified since the value of R is close to 1. Since the value of R is close to 1. The use of linear regression model is justified since the value of R is close to 1. The use of linear regression model is justified since the value of R is close to 1. Sala rakho. সবাই লিখছি? ওকে, এবার পড়ো। উইল কাম টু দ্যাট। আচ্ছা, এখানে বলো কি বলছে? Which one is the পড়ো? State giving a reason why hours of sunshine should be the explanatory variable, response variable. Response variable কেন? Because hours of sunshine কে কন্ট্রোল করা যায় না। Hours of sunshine is my output, তাই না? আচ্ছা, তাহলে লিখে দাও Basically, ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। ওয়াই হচ্ছে রেসপন্স ভ্যারিয়েবল, তাকে আমরা কি বলি? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বলি। ও সরি, ইউ সেড ডিপেন্ডেন্ট, মাই ব্যাড। কিন্তু ডিপেন্ডেন্ট ওয়ার্ডটা ইউজ করা যাবে না। লেখো আওয়ার্স অফ সানশাইন এস, লেখো আওয়ার্স অফ সানশাইন এস is the explanatory variable, লিখছো? এটার পরে আমাদেরকে বলছে ফাইন্ড এসটি। একটু বোর্ডে তাকাও। আমি একটু বলে দিই, এস অফ এক্স ওয়াই বের করার ফর্মুলা কি? টি ডিপেন্ডস অন এস, এরকম কিছু লিখে দাও। আচ্ছা, তাহলে আমরা কি বুঝতে পারলাম? এক্স ইজ বেসিক্যালি হোয়াট? এস, and t is basically what? Y. So rewrite your formula like that, and please find this value. Acha, you don't need to find this value, I'm telling you the value. The value is going to be 12 আসে। ঠিক আছে, কিভাবে 12 আসে? ভ্যালু বসাইলে 12 আসবে, নট আওয়ার কনসার্ন। এবার নাম্বার ইতে আসো, বলো নাম্বার ইতে কি বের করতে বলছে, পড়ো। ক্যালকুলেট a suitable linear regression equation to model the relationship। যাই হোক, বলো যে কোনো linear regression model equation কি হয়? y equals to bx plus a. We know y is replaced by what? t. We know x is replaced by what? s. ঠিক তো? এখন বলো আমাকে b বের করার ফর্মুলা কি? b বের করার ফর্মুলা ইন দিস কেস কি হবে? st divided by ss. a বের করার ফর্মুলা কি হবে? y বার তো আর লিখবো না, কি লিখবো? t বার মাইনাস b অফ s বার। ঠিক আছে, ক্যালকুলেশন গুলো তোমরা করবা, আমাদের যা ভ্যালু আসছে সেটা দিয়ে ক্যালকুলেশন করলে। একটু পড়ে দেখো, t ইকুয়ালস টু কি আসবে? 0.626 s প্লাস 13.1। আমি রিগ্রেশন লাইনের ইকুয়েশন তোমাকে বলে দিলাম টু অ্যাভয়েড আননেসেসারি ক্যালকুলেশন। এখন দেখো, the question is going to be pretty theoretical from now on. আচ্ছা, আগে আসো কোয়েশ্চেন নাম্বার এফ এ কি বের করতে বলছে? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ কি? এস। বলো তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা কি? বলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ফর্মুলা কি? আমরা যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সিম্বল কি? সিগমা। আমরা যদি এক্স এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে চাইতাম, আমরা কি বলতাম? f of x square minus summation of f minus fx divided by summation of f। এই জিনিসটাকে আবার কি লিখতাম? হোল স্কয়ার। ইফ ইউ ডু আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু আসলে মিন অফ এক্স। তো এই জায়গায় অনেক জায়গাতেই যেটা লেখা থাকে, এইখানে মিন অফ এক্স লেখা থাকে। ঠিক আছে, তার উপর একটা হোল স্কয়ার দিয়ে দেয়। এটা লেখাটাই আসলে ভালো, বিকজ তোমরা হয়তো বাই দিস টাইম নোটিস করছো, প্রথমে মিন বের করতে বলে, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে বলে। সো অ্যানসার বাটনটা এখানে ইউজ করতে হয়। এখন আমাকে বলো, আমরা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ
এক্স বের করতেছি না, আমরা বের করতেছি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ হোয়াট, এস। সামেশন অফ এ স্কোয়ার দেওয়া আছে না, বসাও। 44.22, ডেটা ছিল 9টা, মিন অফ এস আসবে 15 ডিভাইডেড বাই 9, তার উপরে হোল স্কোয়ার, পুরো জিনিসটার উপরে রুট দিতে ভুলে গেছিলাম, রুট দিতে হবে। এটা ক্যালকুলেশন করলে আসে 116.2। ঠিক আছে, এইটুক পর্যন্ত লিখে বাকিটুক চিন্তা করো, বলো আমাকে কি হবে। থিঙ্ক। তুমি কিন্তু রিগ্রেশন লাইনের ইকুয়েশন জানো। হ্যাঁ, কত বলো? 0.626 জি। 5 hours of sunshine, তার মানে টি এর ভ্যালু 5, সরি এস এর ভ্যালু 5। ইউনিট কি টির? ডিগ্রিজ। তারপরে কি বলছে বলো? আচ্ছা তানিশা বলো, আমরা যখন ভ্যালু এখানে বসাই, যেমন আমরা এখানে কার ভ্যালু বসাইছি, এস এর ভ্যালু বসাইছি, টি এর ভ্যালু পেয়ে গেছি। এখন এই যে বসাইলাম রূপতা সালা, এস এর ভ্যালু যেন বসাচ্ছি, আমি 5 এর জায়গায় চাইলে 500 এ বসাইতে পারবো না? এখন 500 বসাইলে তো আমার রেজাল্ট আসবে, আসবে না? এখন আমাকে বলো এস কি রিপ্রেজেন্ট করতেছিল? এস রিপ্রেজেন্ট করতেছে আওয়ার্স অফ সানশাইন। এখন তুমি কোয়ান্টিটেটিভলি 500 বসাইতে পারো, 500 hours of sunshine in a single day, is that even logical? কিন্তু ভ্যালু তো ঠিকই আসবে। তার মানে চাইলেই সব ভ্যালু বসাইতে হয় না, এখানে একটা রিলায়েবিলিটির কোশ্চেন আসে, ইন্টারপোলেশন বা এক্সট্রাপোলেশনের কোশ্চেন আসে। বাট সেটার জন্য আমার কি জানতে হয়? আমার যে ডেটা সেট, সেই ডেটা সেটের লিমিট জানতে হয়। লিমিট জানার জন্য কি জানতে হয়? একটা টেবিল জানতে হয়। এখানে কি কোনো টেবিল দেওয়া আছে? কোনো কিছু বোঝার উপায় আছে যে আমার লোয়ার ভ্যালু আর হায়ার ভ্যালু কত ছিল? বোঝার কোনো উপায় নাই তো। তাহলে আমরা বুঝবো কিভাবে যেটা রিলায়েবল হইলো নাকি রিলায়েবল হইলো না? এই জন্য ওরা তোমাকে একটা হিন্ট দিয়ে দিছে, এস এর যতগুলো ভ্যালু আছে সবগুলো ভ্যালু কি করো না না না, given that all values of s are within 2 standard deviation of the mean, তোমরা একটা ক্যালকুলেশন করো, লেখো mean প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করো, mean প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। mean প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই কোয়ান্টিটিটা ক্যালকুলেট করে, এটা কি কোয়ান্টিটি বোঝার দরকার নেই, এটা একটা কোয়ান্টিটি, এটাকে ক্যালকুলেট করো। পরে আমি বলতেছি mean প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসছে? আমরা কি মিনের ভ্যালু জানতাম? আমরা এস এর মিনের ভ্যালু জানতাম, আমরা এস এর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানতাম। এটা কি 116.2 লিখছি? এত বড় আসে নাকি? না, ভুল লিখছি। দাঁড়াও, এটা একটু আরেকবার ক্যালকুলেট করে দেখো তো আসলে কত আসে। ভুল ভুল বের করো। 1.46 আসছিল। আরেকজন ক্যালকুলেট করো, দেখো আরেকজন ভেরিফাই করো দেখো এটা আসছে কিনা। ওর আসছে 1.46, আসতে পারে 1.46। কত আসে? 1.46। এটা একটু কারেক্ট করে লেখো, 1.46। রূপতা কনসেন্ট্রেশন। সালার ক্যালকুলেটর গিভ আপ স্যার। ইয়া 1.46। এটা দিয়ে ক্যালকুলেশনটা কমপ্লিট করো। মিন প্লাস মাইনাস 2 ইনটু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, টেল মি দা ভ্যালু। দুইটা ভ্যালু আসবে তো বাবা। একটা আসছে 4.559, আরেকটা আসছে মাইনাস 1.25। এটা
তোমার কি আসছে? রূপটা দেখো কি আসছে? Mean plus minus 2 standard deviation. স্যার আবার বলো। Standard deviation. 1.46। Yeah. Rupta, can you explain what's happening? Say that again. হ্যাঁ, মানে আমরা যে ডেটা কালেক্ট করছি, ও ঠিক বলছে, আমরা যে ডেটা কালেক্ট করছি সেই ডেটাগুলো অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন -1.25 থেকে 4.59 পর্যন্ত। মাইনাস বলতে এখানে বুঝেছে ওরা হয়তো সন্ধ্যার সময় ডার্ক যখন ছিল, রাত যখন ছিল, তখন হয়তো সানের ইন্টেন্সিটি মেজার করে বসাইছে, অবভিয়াসলি সেটা নেগেটিভ আসার কথা, তাই না? যাই হোক, দ্যাটস নট ইম্পর্টেন্ট। এস এর ভ্যালু, এই শোনো, আমার কালেক্টেড ডেটার এস এর ভ্যালু -1.25 থেকে কি পর্যন্ত? 4.59 পর্যন্ত। তুমি যে একটু আগে ক্যালকুলেশন করলা, তুমি যে টি এর ভ্যালু বের করলা, তখন এস এর ভ্যালু তুমি কি বসাইছো? এটা কি তোমার ডেটা সেটের ভেতরে নাকি ডেটা সেটের বাইরে? ডেটা সেটের বাইরে থাকলে তাকে কি বলা হয়? এক্সট্রাপোলেশন। আর এক্সট্রাপোলেশনকে কি অ্যাজিউম করা হয়? আনরিলায়েবল। তাহলে দেখো, আনরিলায়েবল ডিউ টু এক্সট্রাপোলেশন, ব্র্যাকেটে লেখো আউটসাইড দ্য রেঞ্জ। আনরিলায়েবল ডিউ টু এক্সট্রাপোলেশন, আনরিলায়েবল ডিউ টু এক্সট্রাপোলেশন, ব্র্যাকেটে লেখো আউটসাইড দ্য রেঞ্জ। Unreliable due to extrapolation, ব্র্যাকেটে লেখো outside the range. Unreliable due to extrapolation, ব্র্যাকেটের ভিতরে লেখো outside the range. লিখছো? You gone short of correlation equation, right? It's some basic calculation, repetitive, the variable changes, and finally they ask you a question about reliability in different blends. কখনো টেবিলের ভিতর থেকে দেখে বলতে হবে, কখনো টেবিলের ভিতর বলা থাকবে না, you will find a formula to understand that, but overall আইডিয়াটা কিন্তু এরকম, বেসলাইন এরকম, সহজ ক্যালকুলেশন, লাস্টে একটা কমেন্ট করতে হয়। বুঝতে পারছি? নাও please move to question number 7. তোমরা মার্ক স্কিম দেখে ডি এর অ্যানসারটা আগে লিখে নাও। হ্যাঁ, ঠান্ডা লাগে? হ্যাঁ, রাইট, নো প্রবলেম। Up to D. Sal, I'm very sorry. It doesn't seem to, reach the top peak. Now that is a bigger সমস্যা. Yeah, I think that would do. শোনো, নাম্বার 7 এ আর এর ভ্যালু আসবে 0.981, রিগ্রেশন লাইনের ইকুয়েশন আসবে 8.06 x - 25.4। এবার বাকিটা তুমি বুঝা করার চেষ্টা করো। শোনো, কোয়েশ্চেনের শুরুতে কি বলছে এটা যদি না বুঝো তাহলে কিন্তু এই ম্যাথস পারবে না। আগে পড়ো, ঝামেলা আছে, টুকটাক কোডিং ও মনে হয় করা হয়েছে। ইমিয়ামো এখনো ঠান্ডা লাগে? আপনি একদম আমার দিকে দেখছেন। not a problem. Do maths fast. Doing math class. Stop being jealous, Faria.
Don't you want your face to be between tits? It's chocolate. Could be the most one. It doesn't taste like sauce. White. Let me see. Yeah, oh, yes. Sauce. Our buyer's friend, I was his friend was different. He was like, I can't patient. It is not a good. Dude, he took 3. How did he know that? And then he told my brother, তুই যদি গাড়ি চালাইছস and ভাবছি গাড়ি হাইওয়েতে মেরে চলে গেছে আমি what happened? What is happening? It's like all the friends didn't make much. So that was one. সরিষার খোল হয় আরে আঙ্কেল Chachu. পুরো আঙ্কেলের মতন হেয়ার কাট দিয়েছে আমাদেরই সাথে তুমি বাচ্চা হয়ে আজও তো দাদা 300 মিনিট ঘুরে ঘুরতে সামনে গেল I love driving. Did you see his cannibalistic videos. How many cannibals do I mean? My question was the same. Coding is basically this. Hey, think you want to just wait up and see what the my god, can you get strong? Don't get space for another chicken. I am not in the right place. Oh, Oh, আমার C100 বুঝি আছে না আমি আমারটা বলবো এখনো অনেক খাতা আসে না। আমারটা বলছে স্যার একটু দেন না আমাকে দেখি না প্লিজ স্যার do the work. দেখি না সব মার্ক আসেনি এখন। আচ্ছা আমারটা বলতেছে দাদা তানিশার P2 ভালো আসছে। সিয়াত তোমার P1 ভালো আসছে। গুড। M1 আরশি ভালো আসছে। রূপতার M1 ভালো আসছে। ফারিয়া খিচুড়ি, মনা খিচুড়ি, সাইফা খিচুড়ি, জানা খিচুড়ি, রুহামা খিচুড়ি। S1 আরশি ভালো আসছে, আরপিতা ভালো আসছে, রূপতা খিচুড়ি, ফারিয়া খিচুড়ি, ফুয়াদ মোটামুটি ভালো, আরো ভালো করতে হবে। ইফাজ সেমি খিচুড়ি, জায়েদ খিচুড়ি, নাবিহা সোহা মোটামুটি, সালা ভালো হয় নাই 80% পাইছো, নট গুড ফ্রম ইউ। সাইফা খিচুড়ি, তানিশা নট গুড, জানা নট গুড। আমারটাতে আউটলায়ার্স আছে স্যার Oh. একটা কোশ্চেন বাদ দিলে তাহলে পার্সেন্টেজ আউটলায়ার্স ও লেভেলস এর গুলারে আজকে ফাটায় ফেল। স্যার আমাদের কি কোন কিছু আসলে নট অল। স্যার আপনি S1 এর এখন কি করাচ্ছেন স্যার এখন S1 এ কি করাচ্ছেন Correlation regression, Jan ব্যাচে রিপ্রেজেন্টেশন অফ ডেটা won't help you. আমরা ক্লাস করে নেই তুমি বাবা এই ক্লাস আগে আসো। স্যার এই যে যমুনা ব্রিজে কি জানেন হুম।
নর্মাল No, so I love normal distribution. I love Discrete. Yeah, discrete random variables. that will take a lot of time Our representation figure classes. এটার জন্য কি করতে হবে you need a big drone to bring you here during class time অনেক করে স্যার হ্যাঁ ফারিয়ার ড্রোনে করে আসতে হবে রুটিন আছে তুমি নিয়ে নিও নোটিস বোর্ডে রুটিন দিয়ে রাখছি স্যাটারডে আর মানডে 2টা থেকে শুরু হয় 2টা না তো Sir, I like that. She's 1:30 থেকে serious. শুরু হয় হ্যাঁ হবে না that part I understood okay আচ্ছা gym time you should hit the gym more often that's more important health is wealth marks is garbage we don't need it okay tell me something রূপটা explain করো এর ভ্যালু কত আসছে actual miles per gallon work on S1 your mark is not good you need to get more this is not enough কত আসছে 35.1 good f এর কি reliability Reliability interpolation plus 4.1 আসে, which is within the range লেখো interpolation reliable এভাবে লেখো আচ্ছা আমি ছুটি দিয়ে দিব আজকে আগে না আজকে যে লেভেলস এর গুলারে বানাবো এটার জন্য রেডি করতেছি কি দিয়ে বানাবো না এখানে থাকা যাবে না তোমাকেও তাহলে স্কেল দিয়ে দিব তোমার মার্কের জন্য ওই যে তোমার আউটলায়ার হিসাবটা বাদ দিয়ে আমি সব ইন্টারপোলেশন বানায় তার ভালো হবে। আউটলাইনটা বাদ দেন স্যার আমার অনেক ভালো how come it never occurred to me I should reduce outlier for all students and everybody will end up with 90% কত বড় philosopher করবো লাইক এই টোটাল কোন ইয়ার করবো 19 এর পরে না 22 থেকে করবো 19 এর পরে কোশ্চেন পেপার করবো না তুমি করো 19 এর পর থেকে আবার বলো না 22 থেকে কেন শুরু করবো 22 থেকেই করতাম লাস্ট 3 ইয়ার্স করতাম 22 23 25 24 25 isn't it better 19 থেকে শুরু করলে a lot of things are better that we don't do you should get the joke এটা লেখছো বলো কি আসছে এর অ্যানসার বের করছো না রূপতা তুমি কিছুই করো নাই আচ্ছা টিউসডে ক্লাসটা শোনো স্পেশালি যাদের M1 আছে টিউসডে ক্লাসটা ফুললি M1 হবে টিউসডে ক্লাস কেউ বাদ দিও না মোমেন্টস করাবো রূপতা তুমি একটা মোমেন্টস এর ক্লাসও মনে হয় করো নাই আইসো মোমেন্টস এর ক্লাসে আইসো M1 এর অবস্থা ভালো না আইসা নিব না আমরা অনলাইন করতে হবে টিউসডেতে ওই যে কি জানি বুঝালি একটু আগে ইতিহাস আমাদের করলে ভালো হবে না স্যার those philosophical quotes bring them over to ওরাই বলছে একা একা আসলে বাসায় তাহলে তো থাকবে না that's the problem What are you? Your Basha's guard? তালা দিয়ে ওইটার জন্য Long night, Tala Chabi. ওইটার জন্য না, we have a very long history of getting robbed all the time so What are you going to do? she'll stop she's Iron Man in disguise don't you know Hijab man. ফুয়াদ আরো পড়ো 65% এর মতো আসছে এর না নাকি কত পার্সেন্ট আসছে দেখি ম্যাথস করবা না like আমার আপু বলতেছিল যে মকগুলো কি আবার দেওয়া যাবে অন্য সময় মক 5 নিব মক 4 এর জন্য প্রিপারেশন অফ 75% আসছে ফুয়াদ আরো বেশি পাইতে হবে ঠিক আছে ইউ আর মোর দ্যান কেপেবল অফ দ্যাট সিয়া তুমি কি S1 মক সামনের বার তো দিবা তুমি কাজ করতে থাকো কাজ করা বন্ধ করো না হ্যাঁ চলো যাও শাইফা এবার পরীক্ষা না দিলে ভালো হবে পরীক্ষা বাদ দিও না ইট উইল বি আ ওয়েস্ট অফ মানি ওই টাকা দিয়া একটা ট্রিপ মারা যাবে ট্রিপ